এরকম মানুষ কেউ নেই যে বলবে আমার মরতে হবে না, এসব দিতে হবে না। এই জন্য আমি অনুরোধ করি, ভাই হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, এই জন্য আমি অনুরোধ করি, আমরা যখন মরবো মরতে হবে, জবাব আমাকে দিতে হবে, হিসাব আমাকে দিতে হবে। এই জন্য প্রাণের ভাই, তোমরা ঘর ছেড়ে বাজার ছেড়ে আল্লাহর রাস্তায়, আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি, আল্লাহ আমাকে আনিয়েছেন, অন্তত পক্ষে 2 ঘন্টা সময় তোমরা অতিবাহিত করো। সামনে নিলে আবার দমদম করবে, আমি তো বুঝতে পারছি। তো প্রাণপ্রিয় ভাই, আমি শুনেছি এখানে একছত্র মুসলিম 300 কতজন আমজে আছে। আসুন ভাই, আমরা শুনি আর আমল করার চেষ্টা করি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন সবাই, আপনারা একটু দরুদ পড়েন, একে থেকে অল্প লোক, তার মধ্যে দরুদ পড়েন, আওয়াজ কি কারে শোনা। আপনারা দরুদ পড়তে জানেন না? তো তাহলে পড়েন না কেন? আহা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال إذن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে বলে কেউ বা বলে পাগল তোমায়, কেউ বা বলেন জাদুঘর, আল্লাহ বলেন ও নবীজি তুমি বিশ্ব পয়গম্বর। প্রাণ ধরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। স্বনামধন্য মহামান্য আজ 18ই বৈশাখের দিনগত রজনীর বাদ মাগরিব হইতে প্রয়োজনীয় সময় পর্যন্ত অনুষ্ঠিত এই গ্রামের সুচিন্তাবিদ সুকল্যাণকামী আল্লাহর বান্দা বান্দি কর্তৃক এই মাহফিলের নির্বাচিত সভাপতি মুহতারাম উলামায়ে কেরাম উপস্থিত এই গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আসা আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন আশিকিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, আমার সোনাচ্চাঁদ যুবক বন্ধুরা, স্নেহাশীষ ছোট ছোট কচিকাচারা, পর্দা নশিনা শ্রদ্ধাময়ী মমতাময়ী স্নেহময়ী আমার সোনামণি মা বোনেরা, লক্ষ কোটি শুকর গুজার করছি আমার আল্লাহর দরবারে যিনি বর্তমান পৃথিবীর যে অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে এর মধ্যে দিয়েও আমাদেরকে তার কালাম তার নবীর সুন্নাহ সম্পর্কে আলাপ আলোচনা শোনা বলার জন্য আশার বসার শোনার বলার তৌফিক দিয়েছেন। যিনি এই সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি আমাদের মুনিব, আমাদের রব, আমাদের সব জানার এক্সট্রা নাম, সেফাতি নাম 99টি, যার অরিজিনাল নাম হচ্ছে আল্লাহ। ওই আল্লাহর প্রশংসার্থে, কৃতজ্ঞতার্থে, শুকরিয়ার্থে সমস্ত প্রেম মুহাব্বত ভালোবাসা উজাড় করে হাতির মতো শক্তি ধরে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শ্রাবণ ভাদ্রের বৃষ্টির ন্যায় অযাচিতভাবে বর্ষিত হোক সেই নবীর প্রতি, যে নবী হচ্ছেন আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের নাতি, মক্কা মদিনার বাতি, দো জাহানের জ্যোতি, সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, শফিয়ে আযম রাসূলে আকরাম রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার জনাব হযরত মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধু, আমাদের এই অপবিত্র জবান দিয়ে পাক আল্লাহ, পাক কোরআন, পাক রাসূল, পাক হাদিসের গুণকীর্তন করলাম। আল্লাহর কাছে এতটুকু আশা রাখি, রাব্বুল জালাল কিয়ামতের কঠিন দিনে তুমি আমাদেরকে রেজাল্টের দিকে না তাকিয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে, এই সময় যে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত তার মধ্যে দিয়ে কিছু মানুষকে তুমি তোমার কালাম শোনার জন্য বসিয়েছো আর বলার জন্য, আল্লাহ এতটুকু আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য জারিয়া করে দেবেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, মাহফিল এরকমটা যে হবে এ খবর আমাদের কাছে আগাম আছে। কেন? আমাদের কি আল্লাহ গায়বী দ্বারা জানিয়েছেন? না, জানেন। আমার আপনার প্রিয় নবী, নবীদের সরদার, সরকারে দো আলম ১৫০০ বছর আগে বলে গেছেন পৃথিবীর জমিনে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে যখন মানুষ থাকবে কোটি কোটি, কিন্তু আল্লাহ বলনেওয়ালা থাকবে না। কোটি কোটি মানুষ থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলেছেন সায়াতি জামানুন আলান নাস, মানুষের উপরে এমন একটা সময় আসবে লা ইয়াবকা মিনাল
কুরআনি লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলামের কোনো কাজ সমাজে থাকবে না, শুধু ইসলামের নামটা থাকবে। ভালো করে কথাগুলো বুঝবেন ভাই। চাচাজি, চাচাজি কাকে ডাকছেন আর কথা বলছেন? বাবজি, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? তো প্লিজ আমার দিকে মতওয়াজ্জহ হন। যদি সীমিত লোক তারপরে যদি ফের এর ভিতরে এরকম নড়াচড়া হয়, তাহলে কিন্তু আমার বক্তৃতা করা মুশকিল হয়ে যাবে। একটু সাবধান থাকবেন। তো এমন একটা সময় ইসলামের নাম থাকবে, ইসলামের কাজ থাকবে না। আপনারা ভালো করে বিবেচনা করে বলুন। ইসলামিক জলসা দেওয়া হচ্ছে, সেখানে গজল হচ্ছে গানের নামে। আমার নাম শামসুর রহমান, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম হাবিবুল্লাহ, বাকিবুল্লাহ, সিদ্দিকুল্লাহ। নাম শুনলে মনে হবে ফেরেশতার চাচতে ভাই, আর কাজ দেখলে মনে হবে যে ফেরাউনের নিজের ভাই। হচ্ছে না? হচ্ছে না ভাই? কাজে নাই। তো এবার বলছে কি, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি, কোরআন শরীফের কিছু বাকি থাকবে না। কি থাকবে? ইল্লা রাসমুহু, কোরআন শরীফের শুধু রেশমি রেয়াজটা থাকবে। রেশমি রেয়াজ কারে বলে? শবে বরাতের রাত্রে, 27 রাত্রে একটু কোরআন পড়া হবে। আর কবে পড়া হবে? কেউ যখন মরে উত্তর দক্ষিণ হয়ে যাবে, তখন একটু কোরআন তেলাওয়াত করা হবে। আর ভালো করে চুমো দিয়ে, কাপড় দিয়ে পেঁচিয়ে জড়িয়ে জানালায় তুলে দেওয়া হবে, আর বলা হবে, মা তুমি আবার এসো, আসছে বছর আবার হবে। যেটা হিন্দু ভাইরা বলে, হিন্দু ভাইদের ধর্ম অনুযায়ী হিন্দু ভাইরা বলে। ওটা কি মোল্লাদের বলা চলবে? মোল্লারাও তাই বলছে। যাক, বক্তা তো অনেকদিন আসে না, একটা বক্তা এসেছে, তা ভালোই বলেছে। তখন বলা হবে, হুজুর তুমি দাওয়াত লেখো, সামনের বছর টুপি তুমি বাক্সে ঢোকো, আগামী বছর দেখাবে, তার মানে জীবনে মসজিদেও যায় না। এই যদি পরিস্থিতি আমাদের হয়, পরিবেশ হয়, তো কেন ইসরাইল আমাদেরকে মারবে না? কেন আরএসএস বজরংরা মারবে না? কেন শিবসেনারা মারবে না? মার ওরা মারে না, আমরা মারকে ডেকে নিয়েছি, তাই মার আমাদের উপরে আসছে। মারকে আমরা ডেকে নিয়েছি। প্রাণপ্রিয় বন্ধু, খুব কষ্ট হয় যখন দেখি মসজিদে আজান হয় আর মুসলমানের ছেলেরা ফ্রি ফায়ার খেলার জন্য রাস্তায় কাতারবদ্ধভাবে বসে খেলতে থাকে, মসজিদ মুখো হয় না। দেখে বড় কষ্ট হয়। কষ্ট কেন হয়? কারণ আমি আমার শরীয়তের আয়নায় দেখতে পাচ্ছি তুমি জাহান্নামে চলে যাচ্ছ। তুমি তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমার আল্লাহ চোখ দিয়েছে। তুমি অন্ধ, তুমি দেখো না, দেখার চেষ্টাও করো না, কিন্তু আল্লাহ আমার যে চোখ দিয়েছে সে চোখে দেখতে পাচ্ছি তুমি যে রাস্তা অবলম্বন করেছো, রাস্তা জাহান্নামের রাস্তা, রাস্তা জান্নাতমুখী নয়। যদি বলেন কিরকম, আমি এক ডিটেইলস একটা ছোট্ট গল্প বলে আমি কোরআন শুরু করব। গল্পটা কি? এই গল্পের মধ্যে আমি দুটো পয়েন্ট বার করব আপনাদের জন্য, দুটো পয়েন্ট। একটা লোক গাছের ডাল কাটছে, ডালের আগার দিকে বসে গোড়ার দিকে কাটতেছে। পড়বে না থাকবে ভাইয়া, পড়ে যাবে, কারণ আগায় বসে গোড়া কাটছে। ওই সময় একজন যাচ্চার বলছে, খ্যাপা কথা, তুই হবে ডাল কাটছিস, তুই পড়ে যাবে। তাহলে আমি পড়বো, তুই কি করে জানিস? হলো না, হলো না, বুঝতে পারছেন? আর বেশি বেশি বললাম না। আসলে এই জিনিস শোনার জন্য একটা ইচ্ছা থাকতে হয়। মানে আমার এই মোবাইলটা 16 GB মেমোরি আছে। এখন টোটাল যদি এতে সিনেমা বই ভর্তি করে ফেলি, এখন মেমোরিতে একটুও খালি নেই। এখন আমার ওয়াজ যদি সে তুলতে চাই, উঠবে বাবজি, কারণ মেমোরিতে কিছু ডিলিট করতে হবে, তারপরে ভরবে। তো আমার আপনার আত্মীয় স্বজনেরা দুনিয়া 24টা ঘন্টা দুনিয়ার উপরে থেকে থেকে ওদের ওই অন্তর নামক মেমোরিটা পুরো দুনিয়াতে হাউসফুল হয়ে গেছে। কারণ হাবিবুল্লাহ কোরআন হাদিসের ওয়াজ দিতে গেলে ঝাটকা মারছে, তুই গল্পে পেছে দেখে শুনে লাভ না। আর শয়তান এটাই চায় যে তোকে আমি এই করতে করতে আমি জাহান্নামের কাঠ পোড়ায় দাঁড় করাবো, এটাই শয়তান চায়। শয়তান ছেলেরা ঠিক সেদিকেই ধাবিত হবে। আল্লাহ আমাদের ইবাদত করুন, আল্লাহুম্মা আমিন।
তো বলছে আমি পড়বো, তুই জানিস কি করে? তাহলে তুই তো যে ডালে বসে আছিস সেই ডাল কাটছিস, বলে তুই যা। এখন ও চলে গেছে, ডাল কেটে গেছে, ঘাড় ধরে পুকুরের ভিতরে পড়ে ও বলল সর্বনাশ, তাহলে আমি কবে মরবো বলে দিতে পারে? ও কুড়ালি আসে, আর ও পিছন ফিরে তাকে সে ছুটে আসে। ও বেচারি বাঁচার থাকি ও ছুটে আসে, এ কোনো ক্রমে ওকে ধরে ধরে বলে আমি মরবো কবে তুই বলতে হবে। বলে তা আমি কি করে বলবো? তাহলে আরে খ্যাত তুই যদি বলতে না পারিস পড়বো তুই কি করে বললি? তাহলে আরে আমি চোখে দেখতে পাচ্ছি যে ডালে বসে আছে সেই ডাল কাটছিস, তা পড়ে থাকবি? বলছে জানি মরবো কবে বলতে হবে। এই চিন্তা করলে তো ছাড় না। তখন বলছে দেখ, যেদিন তুই পাতলা ডাল খাবি সেদিন তুই মরে যাবি। কি ডাল খাবে? তোমরা কি পাথর না বোকা? কিছু মনে নেই, একটু কথা বললে আমার সামনে রাগারাগি আছে কি? টাকা পয়সা লেনদেন কোনো রাগারাগি আছে? নেই। তাহলে একটু কথা বলতে কষ্ট হচ্ছে কেন? একটু বলুন নমস্কার। তো আর এই বাচ্চাগুলো এক একটা ভলেন্টিয়ার থাকে, তো ওদের বলুন অন্তত বাচ্চাগুলো একটু থামানোর জন্য। আল্লাহ ওদেরকে হেফাজত করুন। কারণ শুনে রেখে দেন, আল্লাহ ইলমু ফিস সিগারি কাল নাকশিল হাজারি, ছোটবেলার ইলম পাথরে খোদাই করা। ঘর প্লাস্টার করার সময় যদি আপনি শাল লিখে দেন, পানির ঝাপটায় তুলতে পারবে ভাই? পারবে না। কিন্তু ঘরের প্লাস্টার যখন পেকে যাবে, শুকিয়ে যাবে, রং দিয়ে যদি লেখা যায়, দু চার ঝাপটা উঠে যাবে না? উঠে যাবে। তো এই ছোটবেলায় যদি এদেরকে তৈরি না করেন তো আমাদের মতো মাল তৈরি হবে। আমরা যারা জলসা পছন্দ করি না, কোরআন ভালো লাগে না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করো, তো ওরা আমাদের থেকে খতরনাক তৈরি হবে। জলসায় বসে ওরা ভিডিও চালাবে যদি ওদেরকে এখন থেকে শায়েস্তা না করেন। তো ও বেচারি বললো যেদিন তুই পাতলা ডাল খাবি সেদিন তুই মরে যাবি। ও আর পাতলা ডাল খায় না। একদিন একটা বিয়ে বাড়ি খানা খেতে গেছে, ঢোকার পরে এখন প্রথম এসেছে পাতলা ডাল। ও বলছে আমি খাবো না। বলে দেখ বোর্ডে লেখা আছে, যদি কেউ কোনো খাদ্য না খায় 30,000 টাকা জরিমানা দিতে হবে। চিন্তা করলো সর্বনাশ করেছে, আমার 30 টাকা আমার কাছে 30,000, বাধ্যতামূলক পাতলা ডাল খেয়ে ফেলেছে। পাতলা ডাল খেয়ে বলতেছে আমি তো মরেই যাবো, যখন আগে কবরে শুনি। বলে রাস্তার ধারে একটা পুরাতন কবর ছিল, ওই কবরের মধ্যে ঢুকে শুয়েছে। একটা থানার দারোগা ওই সময় একটা গরু নিয়ে যাচ্ছে। দারোগা মানুষ কষ্ট হয়েছে বলে যদি একটা কাউকে পেতাম তা গরুটা নিয়ে যেতাম, তার কিছু টাকাও দিতাম। তখন কবরের ভিতরে বলছে দারোগা বাবু আপনি ওই কথা বলবেন না, আমি যদি মরে না যেতাম তাহলে তোমার গরুটা আমি পৌঁছে দিতাম। দারোগা কথা বলে করতে গেল, লোক নেই জন্য আমি কথা আসে করতে গেল। ফের একবার বলে, ফের দেখে ওখান থেকে আওয়াজ আসছে। তখন দারোগা আস্তে আস্তে ওদের একটু সাহস বেশি, গোরস্থানের দিকে আগে গেছে। ফের যখন বলেছে তখন দেখেন কবরের ভিতর থেকে আওয়াজ আসছে। গিয়ে দেখে মাল শুয়ে আছে, ঘাড় ধরে তুলেছে। ঘাড় ধরে তুলে বলে গরু দড়ি ধরেছে। ওখান থেকে নিয়ে বাড়ি গেছে, 20টা টাকা দিয়েছে। ফের দুটো ঘাড় ধাক্কাতে পারে বেরো চলে এসেছে। এখন মাওলানা ওয়াজ করছে যে বাবা কবরের আযাব এরকম কঠিন, আর ও কিন্তু এই জলসা বসে। ও তখন উঠে বলছে হুজুর ওয়াজ আর করতে হবে না। তাহলে কেন? বলে তোমার কবরের আযাব আমার দেখা হয়ে গেছে। বলে কি রকম? বলে তুলিপ মাত্র একটা ঘাড় ধাক্কা, বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে 20টা টাকা, দুটো ঘাড় ধাক্কা, এই তো তোমার কবরের আযাব। আমার তোমার কবরের আযাব কোথায় দেখাচ্ছে? আলকি বুঝতে পারছেন? তো প্রথম প্রশ্ন উত্তর দিয়েছি আমি, ও ডালে বসে কাটতেছে পড়ে যাবে, ওর জানা ছিল না, আমার জানা ছিল, তাই বলেছে পড়বেই পড়বে। তো যে ছেলেরা যে রাস্তা অবলম্বন করেছে জাহান্নামের রাস্তা, এটা তোমার না জানা থাকলেও আমার নবী বলেছে সেই মতো তুমি জাহান্নামে যাবে, এতে মিস্টেক নেই। এইজন্য 100% ওই রাস্তা যদি অবলম্বন করে জাহান্নামে যাবে। 2 নাম্বার হচ্ছে এই বর্তমান ছেলেরা মনে করেছে কিন্তু বাপের দিয়ে আসলাম, দাদা দিয়ে আসলাম, নানি দিয়ে এসেছি, চাচা ভাইকে মাটি দিয়ে এসেছি, সব কবর মিলিয়ে গেছে, হাড় চূর্ণ হয়ে গেছে। আবার কবরের আযাব কি? এরা কিন্তু এটাই মনে করেছে। ঠিক কাফের বেঈমানদের আকীদা এরকম ছিল যে জন্মেছি একদিন, মরতে হবে একদিন, কিন্তু ফের যে আমাদের একটি হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করা যায় না। কাফেররা বলতো
এখন আমাদের ছেলেরা তাই করে নিয়েছে যে জন্মেছি শিওর, মৃত্যু হবে রাইট, কিন্তু ফের জামাতের মতো হিসাব দিতে হবে, এটা যেন জ্ঞান বহির্ভূত কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসুন ভাই আমি কোরআনের কাছে চলে যাই। এবার তোমাদের বলি জান্নাতে যাবে কারা? শুরু হচ্ছে আল্লাহর জান্নাতে যাবে কারা? জান্নাতে যাবে তারা মুমিন মুসলমান মুত্তাকি হবে যারা, ভদ্রলোক যারা, মানুষ যারা জান্নাতে যাবে তারা। মানবী জন্তু জানোয়ার যারা জান্নাত পাবে না তারা। ক্লিয়ার কথা শুনে নেবেন। তাহলে মানবী জন্তু জানোয়ার মানে এটা তো করতে বলছো। তো কোরআনের ওই তরজমাটা দেওয়ার আগে আমি আপনাদের শোনাচ্ছি। আপনারা বলতে কি ছাগলের পেট থেকে কি হয়? গরু হয়। ছাগল তো বলবে, গরুর পেট থেকে গরু, মানুষের পেট থেকে এইটাই বলবো। ছাগলের পেট থেকে ছাগল হয়েছে, কেউ কি কোনোদিনকে বলেছে এই সালমা এই ছাগলটার ভালো ভালো ছাগল তৈরি করিস? জীবনে কেউ বলে? ভাই বলেন। গরুর বাচ্চা হয়েছে, কেউ কি বলেছে গরু করিস? বলে। কিন্তু আপনার মেয়ের যখন একটা ছেলে হয়েছে আপনি কি বলেছিলেন? আমা সালমা আমার নাতিটারে ভালো ভালো মানুষ তৈরি করিস, বলে না? তো কি গরুর বাচ্চা হয়েছে মানুষ হতে বলছে? ও তো মানুষ তো বলছে কেন? ব্যাপারটা হচ্ছে ছাগলের পেট থেকে ছাগল, গরুর পেট থেকে গরু, মানুষের পেট থেকে মানুষ হয় না, মানুষ বানাতে হয়। নইলে চাঁদাবাজ, নাড়খোর, দরজা ঠেলা, সুদের টাকা গোনা, বন্ধন কমিটির লোন খাওয়া, তারপরে যত রকম খারাপ কাজ, মদ গাঁজা, তার দ্বারা হতে থাকে। মানুষ না হয় তো জন্তু থেকেও খারাপ হয়। প্রমাণটা নেন এবার। প্রমাণ আল্লাহ বলছেন নপারা সূরা আল আরাফ আয়াত নম্বর 179। এই আয়াতে আল্লাহ বলেছেন মানুষরূপী জন্তু কারা। আপনারা প্রত্যেকে হৃদয়ের মধ্যে গেঁথে নেবেন যে মানুষ হয়ে মরতে চাই গো আল্লাহ, জন্তু হয়ে মরলে জীবনের কান্নার কোনোদিন শেষ নাই। কি বলেন আল্লাহ? زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ বলছেন চতুর্দিকে পাকা ঘর তো ভাই, চেষ্টা করে আওয়াজ পাস করতে পারছেন। আর এরকম আওয়াজে আমাদের ওয়াজ করা কিন্তু একদম সম্ভব হয় না। একটু খোলা মাঠ হবে, কথা একদম ঠিকেন মার বান্দির গুলির মধ্যে যাবে। আজকে আমার কথা বলতে কষ্ট, আপনারা শুনতে তো কত কষ্ট হচ্ছে জানি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহ বলছে ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ভাই আমাকে তাকে শোনা যা হয়েছে কিছু করে যাবে। আল্লাহ বলছে বিরাট সংখ্যক মানুষ আর জিনকে তৈরি করেছি জাহান্নামে দেব। আল্লাহ এত সুন্দর করে মানুষ তৈরি করেছো তুমি, এদেরকে জাহান্নামে কেন দিবে? আল্লাহ জাহান্নামে জেনে দেব। আপনারা বলেন তো জিন পরি সুন্দর না মানুষ সুন্দর? আপনাদের মত কি? মানুষ, এটা অরিজিনাল। আমি উত্তর দিচ্ছি না। চন্দ্র থেকে, সূর্য থেকে, ফেরেশতা থেকে সমস্ত সৃষ্টিকুলের সেরা হচ্ছে মানুষ। এর থেকে সুন্দর কেউ নেই। আল্লাহ এদের সুন্দর বলছেন। আল্লাহ তুমি এদের জাহান্নামে কেন দেবে? এত সুন্দর তৈরি করেছো। আল্লাহ বলে কেন তোমরা শোনো না? ইয়াফকাহুনা বিহা, আমি ওদের অন্তর দিলাম, দিল দিলাম, মেধা দিলাম, প্রজ্ঞা দিলাম, ভালোবাসা দিলাম। এই দিল দিয়ে এরা সব বুঝেছে, শুধু বুঝিনি কোরআন। এই অন্তর দিয়ে আমরা সব বুঝেছি। কিরকম? যদি বলি ভাই গোসলের ফরজ কটা, আপনারা কি বলতে পারবেন?
হ্যাঁ এই জামাতি এলাকা গোসলের ফরজ তিনটে। একটা সাধারণ ছেলে জিজ্ঞেস করিস গোসলের ফরজ করা বলে আল্লাহ জানে, ওযুর ফরজ মা জানে, নামাজের ফরজ বড় ভাই জানে, তুই কি জানি বলে আমি দুনিয়া জানি। 1 বিঘা জমিতে কতটা ধান ফেলতে হবে আমি জানি, 5 কাঠা পুকুরে কতটা মাছ ফেলতে হবে আমি জানি। মানে দুনিয়ার সব জানি, ও আখিরাতের কিছুই জানে না। এই দুনিয়ার বিজ্ঞ আখিরাতের অজ্ঞ, দুনিয়ার বোকা আখিরাতের বোকা। এটা বেশিরভাগ আছে না নাই? এটা বেশিরভাগ দুনিয়ার বোকা আখিরাতের বোকা। আচ্ছা দেখেন, বলছে হুজুর তুমি তো ওয়াজ করলে, তা সামনের বছর হুজুর ভালো ভালো শুনবো, কি করতে হবে? বলে হুজুর সামনের বছর আমার বাড়ি তোমার ভাত খেতে হবে। তো বলছে বাবা খেতে পারি, একটা শর্ত আছে। মানে কি? তুই বল তো দেখি গোসলের ফরজ কটা? তো বলছে হুজুর ওই কথা জিজ্ঞেস করে তো মামুলি ব্যাপার। বলছে বল। বলে কেন হুজুর গোসলের ফরজ হচ্ছে 19টা। কটা বলে 19টা। হুজুর বললো তুই বেরেঙ্গা আমি তোর বাড়ি ভাত খাবো। যখন চলে যাচ্ছে চিন্তা করলো আমার বউ তো খুব ডান পিটে বউ, হুজুর যদি না যায় আমার তো বিপদ হয়ে যাবে। বলছে হুজুর দাঁড়ান, আল্লাহর কি মনে চলে এবার আমার মনে হয় কি বলে হুজুর গোসলের ফরজ হচ্ছে 36টা। তো বলছে বল তো দেখি। তো হাত ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, নাক ধোয়া, কান ধোয়া, চুল ধোয়া থেকে শুরু করে বলেছিল 40টা। তো বলছে কি রে তুই বললি 36টার বললি হয়ে গেল 40টা? হুজুর আরো জানি তোমাদের ভয়তে বলিনি। হুজুর চলে গেছে, ও বাড়ি এসে বউ বলছে হুজুর কই? বলে হুজুর গোসলের ফরজ হয়েছে। তো তুমি কটা বলা? তাহলে আমি 19টা বলি। তা বউটা জামাত এলাকার মেয়ে, তো বউটা বলছে খ্যাপা স্বামী কথা 3টে বলতে পারো না? তখন স্বামী বলছে তুই পাগলি নাকি রে? বলে কেন? বলে 19টা থেকে 36টায় গেছি, তাই হুজুর থাকি না 3টে বললে থাকতো। অবস্থা দুনিয়ার রোজে বলে বলে তাকে অন্তর দিলাম বোঝে না, ওয়ালাহু আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, দুইখানা চোখ দিলাম দেখে ওরা দেখে না, ওয়ালাহু আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, দুইখানা কান দিলাম শুনে ওরা শোনে না। আল্লাহ বলছে দেখে ওরা দেখে না। আর তোমরা বলো যুবকেরা, আমার বক্তা মনে করো আমরা ভাই বসে সব একই বয়স, আমরা দেখতে পাচ্ছি না। যারা মাথা নাড়া দিচ্ছ কিছু মনে করো না, তোমরা কি বোকা? আল্লাহ এত সুন্দর জবান দিয়েছে, এই জবানে এখানে কথা বলতে পারছো না। ভালো করে না বললে আল্লাহ একদিন এমন বলাবে জবান বন্ধ হবে না। এখন বলার চেষ্টা করো। তাহলে আমরা দেখি আর আল্লাহ বলছে দেখে না, তাহলে আমাদের কথাটা সত্য না আল্লাহটা সত্য ভাই? কাটটা আল্লাহ বাপের বেটার মতো বলবে হ্যাঁ আল্লাহ সম্পর্কে কথা আসলে মোটে দেরি করবে না, তাহলে বোঝা যাবে ইমানে ঘাটতি আছে, আল্লাহটা সত্য। তাহলে আমরা দেখি না কেন? এই কথার তার সিগনিফিকেন্সটা কি? ভালো বলবেন। আমরা এই জন্য দেখি না। আল্লাহ বলে চোখ দুটো দিলাম চাঁদ দেখেছে, চাঁদের নামে কবিতা লিখেছে, হাওড়ার ব্রিজ দেখে হাওড়ার ব্রিজের মিস্ত্রি চতুর্মুখী প্রশংসা করে কি মিস্ত্রি রে বাবা, এ মাথায় খাম্বা ও মাথায় খাম্বা, মাঝখানে পাকা কি দারুণ মিস্ত্রি। এরা চোখ দিয়ে আম গাছের আম থেকে আম গাছের প্রশংসা করলো, কিন্তু আম গাছের স্রষ্টাকে দেখতে পেল না। চাঁদের নামে কবিতা লিখলো, চাঁদের আল্লাহকে দেখতে পেল না। এরা হাওড়ার ব্রিজ থেকে প্রশংসা করেছে, কিন্তু হাওড়ার ব্রিজের মিস্ত্রির ব্রেনটা যে কে দিল তাকে চিনতে পারল না। ঠিক না ভাই? তাকে চিনতে পারল না। আমার প্যান প্যান বন্ধু আল্লাহ ভাই, আল্লাহ বলে তোরা কি তাকায় দেখে না? বিগাইরি আমাদিন তারাওনা, আমি আল্লাহ বিনা খুঁটিতে আকাশটাকে দাঁড় করে রেখে দিয়েছি, এদিকে নজর গেল না। সামান্য একটা ব্রিজ থেকে প্রশংসা করলো মিস্ত্রি, কিন্তু আসলে বিশাল একটা আকাশটাকে আমি দাঁড় করে রাখলাম, আমি আল্লাহ আমাকে দেখতে পেল না। এই চোখ দিয়ে এরা বাংলা পড়েছে, হিন্দি পড়েছে, নাগরি পাতলি, তেলেগু, মারাঠি, গুজরাটি, সাঁওতালি, উড়িষ্যার, বিহারি, চোখ দিয়ে দেখে সব এরা পড়েছে, শুধু কোরআন পড়তে শিখলো না। কোরআন পড়ি আমরা সবাই। একটা লোকের 4টা ছেলে, 3টে ছেলে। বলে কি করে? বলে একটা বড় গলা, একটা মাছওয়ালা, একটা গাছওয়ালা,
তিনটেই দুনিয়াওয়ালা, একটা আল্লাহওয়ালা হলো না। সবটাই দুনিয়াওয়ালা, একটা আল্লাহওয়ালা হলো না। ও যখন মারা যাবে দেখবেন জানাজার সময় মাওলানা গিয়ে জানাজা পড়াবে, আর হাঁসের মতো পুকুরে পড়ে ডুব মেরে এসে দাঁড়িয়ে যাবে। তার মানে নামাজও পড়ে না। হাল বুঝতে পেরেছেন? তুমি যদি ওদের দুনিয়াওয়ালা বানিয়ে যাও, তোমার কবরে ধোলাই চলবে, তোমার ছেলে কোনোদিন দোয়া করতে যাবে না। আল্লাহ যে চোখ দিলাম দেখে ওরা দেখে না, এবার কি বলছে? ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, দুইখানা কান দিলাম শুনে ওরা শোনে না। এই কত মার দেখেন। আচ্ছা, মাইকের আওয়াজটা সেলিম ভাই সবাই গ্রামের সব জায়গায় পৌঁছাচ্ছে, আওয়াজ পৌঁছাচ্ছে। আচ্ছা, আল্লাহ কথা, আল্লাহ হচ্ছেন আল্লাহ হাকিমান আন্দাজওয়ালা। তিনি বলেছেন শুনে ওরা শোনে না, তার মানে ওরা বাড়িতে বসে মাইকের আওয়াজ ওদের কানে যাচ্ছে যেখানে কোরআন হচ্ছে, তারপর না শোনার ভান করে পড়ে আসে। অথচ গান শুনতে ওরা অবহেলা করে না, কাওয়ালি শুনতে এরা মোটেই গাফেল হয় না, দুনিয়ার সব শুনতে ওরা প্রস্তুত, কোরআন শুনতে চায় না। তো আল্লাহ বলছে এরা শুনেও শোনে না। তো আল্লাহ এই যদি অবস্থা হয় তাহলে কি হবে? এবার শোনো, আল্লাহ বলছে অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। এরা কারা? আল্লাহ হচ্ছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। কি বলেছে ভাইজান? জানোয়ার। এই কিন্তু মানুষ বলল, এরে আল্লাহ বলছে জানোয়ার। কেন বলেছে? তিনটি জিনিসের কারণে। কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বোঝার চেষ্টাও করে না। আল্লাহ বলছে ওরা মানুষ কিন্তু ওরা মানবরূপী জানোয়ার। এবার আল্লাহ কি লাগে? না শুধু জানোয়ার নাকি, বালহুম আদাল, ওরা জন্তুর চাইতে আরো খারাপ। এবার অবস্থা বুঝুন। এতক্ষণ জানোয়ার বলেছে, এতক্ষণ জানোয়ার বলেছে তবু একটা রাস্তা ছিল, এখন বলেছে জানোয়ারের চাইতে খারাপ। মানে কি? গরু ছাগলের কাছে লেভেলে, কুকুর জানোয়ার না জানোয়ার। এবার বুঝুন, আমি যখন কোরআনের তাফসীরটা পড়ি তখন আমি চিন্তা করছিলাম আল্লাহ না আজকে এখানে জলসা ভালো হবে, এদিকে একটা পুরো খেয়াল আছে, কানে বলা হচ্ছে কি করে বলেন। আর আমি প্রোগ্রাম তো সেলিম ভাইয়ের কথা মতো ঢুকে পড়েছি। আমার গ্রামে যদি মাহফিল হয়, মিলাদ হয়, আপনাদের 100টা লোক আমার ওয়াজ শোনার জন্য আসে, কিন্তু এখানে কম সংখ্যক লোক, তার ভিতরে কানে বলা হচ্ছে কি করে ওয়াজ করি। আল্লাহ তুমি আমাদেরকে টাইম পাস করার সময় দাও, আল্লাহ আমিন। তো ভাইজান ফলোয়ার হারিয়ে আল্লাহ কি বলেছেন? জানোয়ারের চাইতে আরো খারাপ। জানোয়ারের চাইতে খারাপ কথাটা বুঝতে হবে। আপনাদের এলাকায় কুকুর আছে? কুকুর আপনি রাতে বাড়ি যাবেন দেখবেন কুকুর কোনোদিন বালিশ মাথায় দিয়ে শোয় না, ও রাস্তার উপরে কান দিয়ে শুয়ে থাকে, তাই না? আপনি রাতে যখন বাড়ি যাবেন আপনার জুতোর আওয়াজ শুনছে কুকুর, আপনি শুধু যাবেন কুকুর ঘেউ ঘেউ ডাকবে। বাড়ির মালিক তখন ছোট্ট একটা আওয়াজ দিয়েছে, অন্ধকারে মালিকের কথা না শুনে গলার আওয়াজ শুনে কুকুর বুঝতে পেরেছে আমার মালিকের কণ্ঠের আওয়াজ। দেখবেন কুকুরটা ছুটে এসে মালিকের পায়ের বৃদ্ধাঙ্গুলের কাছে নাকটা দেয় আর নিজেকে ছোট করে বলে আই এম সরি, আমি দুঃখিত। মালিক বুঝতে পারে গ্রিন সিগন্যাল আছে, ভিতরে চলে যাবে। আপনারাই বলুন, যদি ওইটা বাড়ির মালিক না গিয়ে বাড়ির মালিক চোর যে দৌড়ে ছেড়ে দিত ওর জন্মের কামনা মারা না। আল্লাহ বলে তাকায়া দেখো একবার, একটা কুকুর বাড়ির মালিক চিনতে পেরেছে, বাড়ির শত্রুকে চিনতে পারে। সে মালিকের ভাত হাড় খায়, মালিকের ভাতের ফ্যান খায়, এতটুকু খেয়ে মালিককে চিনতে পারে। অন্ধকারে চেনে, প্রকাশ্যে চেনে, সব অবস্থায় চেনে। তাই আমি আল্লাহ বললাম আমি তোদের জ্ঞান দিলাম, কান্টক দিলাম, প্রিন্সিপাল দিলাম, মেমোরি দিলাম, এত বুদ্ধি দিলাম, এত সুন্দর করে তৈরি করলাম, তোরা পৃথিবীর সব চিনতে পেরেছিস, আমি আল্লাহ আমাকে চিনতে পারলি না।
তাই কুত্তা তার মালিক চেনেছে, মালিক যখন মানুষ যখন মালিক চিনতে পারল না, তখন এই মানুষ কুকুরের চাইতে খারাপ বন্ধু, কুকুরের চাইতে ভালো না। দুজন বুঝে শোনা শোনা 10 মিনিট না পেছাব লেগে গেছে। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, হাল বুঝে পাচ্ছেন? হ্যাঁ দাদা, আজকে আপনি সব যদি চলে যান, আমরা কেউ আপনার জামা কাপড় ধরতে পারবো কি? কিন্তু পার্টির মিটিং এ যদি পিছপা হয়ে ঘর বাড়ি থাকবে না। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, একজন আছে সে যেদিন আসবে যাব না বললে হবে না, আর দেরি করব বললেও শুনবে না। সে কি বলে তো? মালাকুল মউত। উনি যেদিন আসবে, হতে পারে পারে হতে পারে বাসে, হতে পারে ঘরে, উনি যেদিন আসবে সেদিন যাব না বললে তো হবেই না, যদি একটু দেরি করব শুনবে না। আজকে আমি জামার গলা ধরব না, তুমি চলে যাও, অসুবিধা নাই, কিন্তু তোমার নিয়ে যাওয়ার জন্য গাড়ি রেডি হয়ে আছে, অপেক্ষা শুধু হুকুমের। আল্লাহ বলছেন, ফাইযাম জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলে দাও, আমি প্রত্যেকের একটা নির্ধারিত টাইম দিয়ে দিয়েছি। টাইম যখন হাজির হয়ে যাবে, টাইম যখন হয়ে যাবে, না আগে যাবে না পিছনে যাবে, যেখানে টাইম হবে সেখানে তোমাকে যেতে হবে, মন চা না চা যেতেই হবে। আব্বা তোমার বাড়ি গালে পানি দেয়, দেখবেন পানি ভিতরে যায় না, পানি গাল গড়িয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম হয় না? পানি গাল বেরিয়ে কেন হলো? যে দুনিয়ার খাদ্য শেষ হয়ে গেছে, হাজার চেষ্টা করলে তোমরা আর ভিতরে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছে, বান্দা বেঁচে থাকতে সুস্থ থাকতে আমি আল্লাহ আমাকে স্মরণ করে নাও, নইলে যেদিন তোমাকে ধরবো আমি, সেদিন যে আমল করে যাচ্ছে ওই আমল তোমার মুখ থেকে বার হবে, আল্লাহ শব্দ বার হবে না। আমলটা সহি করো। তাই এবারে আমি তাই দাওয়াত দিচ্ছি, কিছু যাচ্ছে কিছু আসছে, এবার নবী থেকে শুনুন। আল্লাহ বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, আমি নবীকে পাঠালাম, তার জাতির জন্য বলে দিলাম, আমি তোমার জাতিকে বলে দাও আযাব আসবে, কঠিন আযাব, ওদেরকে সতর্ক করে দাও। নূহ আলাইহিস সালাম এসে বলছে, ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নী লাকুম নাযীরুল মুবিন, ও আমার জাতি, আমি তোমাদের সুস্পষ্ট একজন সতর্ককারী। তাহলে কি সতর্ক? আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, এবং তাকে তোমরা ভয় করো। আল্লাহ নূহ আলাইহিস সালাম বলছে, আমার জাতিরা, আমি রাসূল, আমাকে মেনে নাও, আল্লাহর ইবাদত করো আর আল্লাহকে ভয় করো। তো আল্লাহ নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এত করে দাওয়াত দিলাম, কি হয়েছে জানো? বলে কি? ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু লাইলা ওয়া নাহারা। আল্লাহ নিজেকে দাওয়াত দিয়েছি লাইলা, রাতের বেলা, নাহারা, দিনের বেলা। রাতের দাওয়াত দিয়েছি, দিনের বেলা দাওয়াত দিয়েছি, কি হয়েছে তাতে? আল্লাহ তখন বলছে, ফালাম ইয়াজিদুহুম ইল্লা ফিরারা। আল্লাহ আমি তোকে দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার ফলে কি হয়েছে জানো? আল্লাহ আশা তো দূরের কথা, ওজন পিছন দিকে পালিয়েছে। 29 পারা সূরা নূহটা খোলেন। বলছে, আল্লাহ দাওয়াত দিয়েছি লাইলা, রাতের বেলা, নাহারা, দিনের বেলা, কিন্তু কাজ হয়েছে কি? আজ তো দূরের কথা, আশা তো দূরের কথা, ওজন পালিয়েছে। এবার কি বলছেন? কেন ওয়াইনি কুল্লামা দাআউতুহুম, আল্লাহ আমি ওদেরকে দাওয়াত দিয়েছি, লিতাস্তাগফিরা লাহুম, যাতে তুমি ওদেরকে ক্ষমা করে দাও। কি হয়েছে জানো? আল্লাহ বলে কি হয়েছে? জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, আল্লাহ তাআলা আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়েছে যাতে আমার কথা শুনতে না পায়।
আর কি করেছে আল্লাহ শুধু কানে আনয়ন দেয় নাই, এই কাপড় দিয়ে ওদের চোখ চেহারাটা ঢেকে ফেলেছে। আয় আল্লাহ নরম হতো দূরের কথা, ওয়াসারফারু ওরা অরমণীয় হয়েছে, অহংকার করেছে, ওয়াস্তাকবারু ইসতিকবারা আল্লাহ ওরা অহংকার করেছে, বড়ই অহংকার করেছে। সুম্মাইনি দাউতুহুম জিহারা আয় আল্লাহ নিজেকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। সুম্মাইনি আলালতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা আয় আল্লাহ আমি ওদেরকে গোপনে বলেছি বলার মতো, প্রকাশ্যে বলেছি, কোন অবস্থাতে ওরা আমার দিকে এলো না। আল্লাহ বলে কি করতে হবে? ও তখন নূহ আলাইহিস সালাম বলছে ইন্নাহুম আসাউনি আল্লাহ ওদেরকে গজব দাও, ওরা আমার বিরোধিতা করেছে, অমান্য করেছে। আল্লাহ বলে ঠিক আছে, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ও নবী তুমি আমার তত্ত্বাবধানে একটা নৌকা তৈরি করো। গজব হবে দাওয়াত দিয়ে যখন না হয়েছে, রাতে দিয়েছে, দিনে দিয়েছে, প্রকাশ্যে দিয়েছে, গোপনে দিয়েছে। যখন কেউ না মেনেছে তখন বলছে ইন্নাহুম আসাউনি আল্লাহ ওরা আমার বিরোধ করেছে, ওদের আযাব দাও। আল্লাহ কি বললেন? ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা আমার তত্ত্বাবধানে তুমি একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ কি কাঠ দিয়ে করব? আল্লাহ বলে শাল কাঠ দিয়ে করো। তাফসীর থেকে বলছি শাল কাঠ কাটায় পাবে। নূহ আলাইহিস সালাম तमाम দুনিয়া ঘুরেছেন, ঘুরে শাল কাঠ আর মেলে না। বলছে আল্লাহ কি হলো? বলে আল্লাহ तमाम দুনিয়া ঘুরলাম, শাল কাঠ তো পেলাম না। আল্লাহ বলে ঠিক আছে। জিবরাইলকে বলে জিবরাইল তুমি শাল গাছের চারা নিয়ে যাও। জিবরাইল সাল্লাম পৃথিবীর বুকে প্রথম শাল গাছের চারা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসে। গাছ লাগানো হলো, পাকাটা ছেড়ে দেবেন ভাই, এই পাকাটা ছেড়ে দেবেন, হালকা হালকা ওইভাবে তবে তো হালকা হাওয়া আসে, এদিকে দেবেন না ওইভাবে। এখন খুব ভালো করে ঘটনা শুনবেন। তো 20 বছর 40 বছর 80 বছরের সময় আছে। তা 40 বছর পরে নূহ আলাইহিস সালাম গাছ কেটে তক্তা বানিয়েছে। তক্তা বানিয়ে বলছে আল্লাহ কি হয়েছে? বলো আল্লাহ এই তো পেরেকের দরকার, হাতুড়ির দরকার। আল্লাহ বলে পেরেকে হাতুড়ি লাগবে না, কি করতে হবে? বলে তুমি তক্তাটা নিয়ে বিসমিল্লাহ বলে ধরো, জোড়া লাগানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তক্তা ধরে জুড়ে দেয়। বলছে আল্লাহ আর কি হবে? এত একটা ইঞ্জিনিয়ারের দরকার। আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে ইঞ্জিনিয়ার করে পাঠালো। পৃথিবীর জমিনের প্রথম ঘর কাবা, এই কাবার ইঞ্জিনিয়ার ছিলেন জিবরাইল আমিন। আর পৃথিবীর যত নৌকা আছে, নৌকার প্রথম ইঞ্জিনিয়ার জিবরাইল আমিন। এবারে বলো ভাই আর কি হবে? বলো। জিবরাইল সালাম বলছে শোনো, আমারা আইয়া জাগালা সাফিনাতা সালাসি তাবাকা ও আমার ভাই নূহ, এই জাহাজটা হবে 3 তালা, সালাসি তাবাকা 3 তালা জাহাজ হবে। প্রথম তালার নাম হবে উলিয়া, মাঝখানে তালার নাম হবে সুফলা, নিচের তালার নাম হবে বুসতা। উলিয়া, সুফলা, বুসতা 3টে তালা। তো বলছে আল্লাহ 3 তালা কি হবে আমার? আল্লাহ বলে প্রথম তালায় থাকবে তোমার ইমানদার মানুষগুলো, মাঝখানে তালায় থাকবে গরু ছাগল ভেড়াগুলো, আর নিচের তালায় থাকবে হিংস্র জন্তু বাঘ ভাল্লুক সাপগুলো। আচ্ছা আল্লাহ আর কি হবে? তো জিবরাইল সালাম বলে দিচ্ছে জি অতুলুহু সামানুনা জিরা, জাহাজটা লম্বা হবে 80 গজ। কত ভাইজান? 80 গজ। ওয়া আরদুহু সিত্তুনা জিরা, আর জাহাজের চওড়া হবে 60 গজ। অতুলুহু বিসসামাই সালাসুনা জিরা, আর জাহাজটার সামনের দিকে উঁচু হবে আকাশের দিকে 30 গজ, লম্বা 80 গজ, চওড়া 60 গজ, সামনের দিকে উঁচু 30 গজ। মুখস্থ থাকবে ভাইজান। লম্বা কত? 80 গজ, চওড়া 60 গজ, এদিকে উঁচু 30 গজ। একদম পারফেক্ট কথা। লজ্জা দেখো, জাহাজের সামনেটা হবে মোরকের সামনের মতো, জাহাজের পেছনটা হবে একদম মোরকের পেছনের মতো। পুরো তাফসীর থেকে বলছি, গল্প করতে আসি নাই। আচ্ছা জাহাজ তৈরি হয়ে গেছে,
বলে আল্লাহ বলে আমার কাজ কি? আল্লাহ বলে এখন চুপচাপ যাও। যেদিন তোমার বিবি রান্না করবে আর আগুনের ভিতর থেকে যেদিন পানি দেখা যাবে সেদিন তোমার খবর হবে। সব লোক ঠাট্টা করতেছে, নূহ আলাইহিস সালাম নদী নেই, পুকুর নেই, কিস্তি করে বসে বসে। আল্লাহ বলে ঠাট্টা করে সহ্য কর। ব্যাস বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেট, কাবা শরীফের আঙিনায়, ভারতবর্ষের কোন একটা জায়গায় তিনটি কথা তাফসীর এসেছে। বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেট, কাবার আঙিনায়, ভারতের কোন এক জায়গায় ওনার স্ত্রী রান্না করতে স্বামী খবর বলে কি বলি দেখো রান্না করতেছি আর আগুনের ভিতর থেকে পানি দেখা যায়। নূহ আলাইহিস সালাম বুঝতে পেরেছে খবর হবে। আল্লাহ বলে আমার কাজ কি? আল্লাহ বলে নূরে তুমি প্রত্যেকটা প্রাণী জোড়ায় করে নাও, একটা লেডিস একটা জেন্টস, একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ মানুষ গরু বাছুর নাই চিনতে পারবে কিন্তু বাকিগুলো চিনবো কি করে? আল্লাহ বলে চিনতে হবে না, জাহাজের সামনে তুমি চলে যাও আর দুটো হাত দিকে দিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, যেটা ডান দিক দিয়ে উঠবে ওটা হবে বেটা ছেলে, আর যেটা বাম দিক দিয়ে উঠবে এটা হবে মেয়ে ছেলে মহিলা। নূহ আলাইহিস সালাম অনেক কোন হাত তুলে দাঁড়িয়ে আছে, কারোর কোনো খবর নেই। বলছে আল্লাহ কেউ তো আসে না। আল্লাহ বলে নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকিয়ে দেখে ছোট একটা পিপিলিকা, পিঁপড়ে যেটা বলে ছোট পিপিলিকা। নূহ আলাইহিস সালাম বলছে মা লাকা ইয়া নাম, এই পিপিলিকা তো খবর কি? পিপিলিকা বলছে কি করব নূহ, আল্লাহ আমারে পাঠিয়েছে। কিতাবে এসেছে আউয়ালু মান দাখালা সাফিনাতা নামল, জাহাজে প্রথম যে প্রাণীটা ওঠে সেটা ছিল একটা পিপিলিকা। এবার উঠছে হঠাৎ থেকে একটা প্রাণী পেঁচ খেতে আসছে। কি বলেন তো? পেঁচি আসে দেখে কি সাপ, তো দিতে সাপ। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ এর না দিলে হয় না। কেন দিলে তো ভয় পায় মানুষ। আল্লাহ বলে ওহো সাপের গালে বিষ দিলাম আমি আল্লাহ, আর সাপের গাল থেকে 6 মাস তোমার কিস্তি চলবে, 6 মাসের মধ্যে সাপের গালে কোনো বিষ থাকবে না। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলতে কে বনের রাজা আসছে। কে বলেন তো? সিংহ। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ এইটা না তুললে হয় না। কেন? আল্লাহ তো মানুষ ভয় পায়, গরু বাছুর ভয় পায়। আল্লাহ বলে একটু আগে যাও, আমি যদি তোমার বলি ভাই সিংহের মাথা হাত দিতে যা, জীবন যাবে বলে সর্বনাশ, তুই যাও হুজুর, আমি যেতে রাজি না। আল্লাহর হুকুম হয়েছে কিছু করার নেই, নবী যেতে হবে। নবী যাচ্ছে, বলে কপালে হাত দাও। সিংহের কপালে হাত ইহসাস অনুভব করলো আল্লাহ গরম। বলছো আল্লাহ এই সিংহের কপাল তো গরম। আল্লাহ বলছে এটা কোনো সাধারণ গরম না, এটা কি জানো বলে কি? এটা হলো আল-হাম্মা, এটা হলো জ্বর। ইতিহাসের পৃষ্ঠায় দেখা যায় পৃথিবীর জমিনে ওই সিংহের আগে পৃথিবীতে কোনো জ্বর কোনোদিন কারোর হয় নাই। আল্লাহ বলে তুমি জানো না, জ্বর যার হয় সে বোঝে, তাছাড়া কেউ জানে না। অনুরূপ জ্বর যখন শরীরে হয় খাওয়ার কোনো চাহিদা থাকবে না। 24 ঘন্টা যা দেবে গালে তিতো লাগবে, ও খাবার দেখলে ঘৃণা করবে, খাওয়ার কথা মনে হবে না। আমি সিংহের গায়ে জ্বর দিয়ে দিলাম, 6 মাস তোমার নৌকা চলবে, 6 মাসের ভিতরে ওর শরীর থেকে জ্বর কমবে না। জ্বরের চিন্তায় সে পাগল থাকবে, ওর খাওয়ার কথা মনে হবে না। চল হতে লাস্ট সবার লাস্ট আসছে গাধা উঠলো, কিন্তু গাধার লেজ আর ভিতরে যায় না। তো নূহ আলাইহিস সালাম বলছে মা লাকা ইয়া হিমার লিমা লা তাদখুলিস সাফিনাতা কুল্লা, এ গাধা তুই পুরোপুরি ভিতরে যাচ্ছিস না কেন? গাধা বলছে দোস্ত আমার নাম লেখা, আমার পিছনে কে ধরে ঢেলে গেছে। নূহ আলাইহিস সালাম আগিয়ে দেখে তাআল্লাকা বি জানাবি ইবলিস শয়তান ধরে ঢেলে গেছে। তো নূহ আলাইহিস সালাম বলছে মা লাকা ইবলিস, এই কেন লিমালা আলাস্তা জানাবাল হিমার কেন গাধা ধরে দিছিস? বলে নূহ আমার প্রশ্ন করলে হবে না, আল্লাহর জিজ্ঞেস করো। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ বলে কি হয়েছে?
আল্লাহ তোমার জিজ্ঞেস করতে বলছে লেজ ধরে টেনে রেখেছে। আল্লাহ বলে তুমি ইবলিসকে তুলে নাও। বলে আল্লাহ তো শয়তান। বলে হ্যাঁ। আমি আল্লাহ বলেছি ইবলিস কিয়ামত পর্যন্ত রে মারবো না, কিয়ামত হবে তারপর মৃত্যু হবে। এখন টোটাল দুনিয়াটা পুড়ে যাবে, আর যদি ও নৌকায় না ওঠে ও তো মরে যাবে, আর ও মরে গেলে আমি আল্লাহ আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে। সুতরাং ওকেও নৌকায় তুলতে হবে। ইবলিস উঠে গেল নৌকায়। ভালো করে বুঝবেন, ইবলিস নৌকায় উঠেছে, কিন্তু পাঁচটা ছবি কাছে রেখেছে। আমি পরে বলছি, পাঁচটা ছবি নিয়ে নৌকায় উঠেছে। এবার বলছে আল্লাহ ইঞ্জিন না হলে চলবে কি করে? আল্লাহ বলে কিছু লাগবে না। কি করতে হবে? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। তুমি যদি দোয়াটা পড়ো নৌকা চলবে। তো পড়েছে নৌকা চলছে। এখন ওনার ছেলের নাম কি? কেনান। কেনান কিন্তু ঈমান আনেনি। ও যেমন আমরা ছেলেরা বলে না হুজুর লাখ চেষ্টা করলো আমরা ওর ভিতরে ঢুকবো না। তো কেনানের ছেলে বলেছিল বেঁচে থাকতে আমি তোমার প্রতি জীবন ঈমান আনবো না। তোমার আল্লাহ প্লাবন দেবে, ভয় দেখাচ্ছ? আমি তো 80 গজ পাহাড় পর্যন্ত পানি যখন উঠবে, আমি পাহাড় আরো 80 গজ, তোমার আল্লাহ কত পানি দেবে? নাউযুবিল্লাহ মিনাহা। আল্লাহ বলে সর। এইবার যখন পানি পাহাড় পর্যন্ত উঠে গেছে, দেখবেন আমরা ছোটবেলায় এগুলো হতো, এখন আর সময় পাইনি। পুকুরে গোসল করতে গেলে একটা টিলা বা একটা কাঠ পালা থাকে, ওতে পা বা দিয়ে খেলাধুলা করতাম। আর যেই ওখান থেকে স্লিপ করতো আর টাকা খুঁজে পেতাম বলে মনে হয় পেতাম না। কোথায় গেল চিন্তা করতাম। ভালো করে বুঝবেন। এখন ও যখন পাহাড়ে উঠেছে পর্যন্ত পানি যখন হয়ে গেল, টলমল করতে করতে পা স্লিপ করেছে কেনানের। নূহ আলাইহিস সালাম যদি জন্মদাতা পিতা ফট করে বলেছে ইয়া বুনাইয়া রাকাম মানা, ও আমার ছেলে জাহাজে ওঠো ঠেলে। আল্লাহ বলে খবরদার একবার যদি হাত বাড়াস, এই নূহ লাইসা মিন আহলি, ও তোর আহাল না। কারণ তুই জন্ম দিয়েছিস বটে, ও আল্লাহ মানে না, নবী মানে না, ও তোর আহাল না। আর একবার যদি হাত বাড়াস নবীর দপ্তর থেকে নাম কাটা যাবে। চোখের সামনে ছেলে ডুবতে ডুবতে জাহান্নামে চলে গেল, বাবার একটাবার হাত বাড়াতে পারলো না। নৌকা চলছে, চলতে চলতে কাবা শরীফের কাছে গিয়ে হাত পাক। নূহ আলাইহিস সালাম দেখে যে কাবা তো নেই। বলছে আল্লাহ এখানে তো কাবা নেই। তো বলছে হ্যাঁ, পৃথিবী প্লাবন হয়ে যাবে, সব তো শেষ। তাই আমি কাবাকে আমি আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছি। জোরে বলেন। প্রথম কাবা কিন্তু আমাদের পৃথিবীতে নেই। প্রথম কাবা আছে চতুর্থ আসমানে, এখন যেটা দ্বিতীয় কাবা। এইবারে আমরা যেখানে বসে আছি না, এখানেও পর্যন্ত নূহ নবীর কিস্তি চলেছে। সমাজ টোটাল পৃথিবী চক্কর মারতে মারতে যদি বাড়ি ফিরে গেল। আল্লাহ বলেন নূহ আজ চালাতে হবে না, এবারে পৃথিবীতে নেমে যাও। নামো। তো নূহ আলাইহিস সালাম বলছে ঠিক আছে দেখি কাক কয়াকার ক কি হয়? কাক। নূহ বলছে কাক তুই কি দেখে আয় তো দুনিয়াতে শুকনো হয়েছে কিনা? কাক আসলো, কিন্তু কাক আর ফিরত যায় না। নূহ আলাইহিস সালাম বলল ব্যাপারটা কি? এই পায়রা তুই যা। পায়রাকে ছেড়েছে, পায়রা এসে মাত্র ঘুরে গেছে, বলছে নবী পৃথিবী শুকিয়ে গেছে। তারপরে কাক হাজির। নূহ আলাইহিস সালাম বলছে তোরে পাঠালাম অনেকক্ষণ আগে, তুই আসতে লেট করলি কেন? বলে নবী বিয়া দিয়ে নেবেন না। কেন? বলে আমি দুনিয়া দিয়ে গিয়ে দেখি একটা মরা গরু পড়ে আছে। আচ্ছা মরা গরু নেশায় নবী তোমার কথা ভুলে গেছি, মরা গরু খেতে ব্যস্তছিলাম। নূহ আলাইহিস সালাম বলছে কাক আমি তোরে বদদোয়া দিলাম, কিয়ামত পর্যন্ত তোরে কেউ আশ্রয় দেবে না। প্রথম তো মেয়েরা যদি দেখতে পাবে আগে ছেড়ে কারণ পিলে খাবে। পায়রাকে বলল পায়রা আমি তোর আশীর্বাদ করে দিলাম, পায়রা কিয়ামত পর্যন্ত তোর এক কামরায় মানুষ বাস করবে, পাশের কামরায় তোর জন্য থাকার ব্যবস্থা করে দেবে, তোর থেকে ঝেঁটা কেউ তুলবে না। ঠিক না বল?
কটা এখান থেকে কটা শিক্ষা বার করলাম, শুধু ঘটনা শুনলে হবে না। আল্লাহ কিন্তু কোরআনে শুধু ঘটনা প্রেমের কাহিনীর জন্য বলেনি। একটা বক্তা দেখেন জুলাইকার ঘটনা বলে প্রেম আর প্রেম, আল্লাহ বলে বেকুব কথাকার, আমি তো কোরআনে প্রেম করার জন্য দেই নাই, কোরআন দিয়েছি বোঝার জন্য, কোরআন তো চলার জন্য, প্রেমের কাহিনী আমি আল্লাহ দেই নাই। বুঝছেন এখানে কি বলেছেন? এক নম্বরে হলো নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছে যারা, গজব এসে গেল, নিজের জন্ম দেওয়া ছেলে কথা নিল না, চোখের সামনে মরলো ছেলে, জাহাজে চলতে পারলো না। তারপরে কি হলো দেখেন, কাক ওকে বলল দুনিয়াতে যা, খবর নিয়ে আয়। ও খবর আনা বাদ দিয়ে গরুবে নবীর কথাই ভুলে গেল। তাই তো এবার আপনারা বলেন, আপনারা আমাকে স্টেজে কি জন্য এনেছেন? কি বলতে বলছেন? ওয়াজ করতে এনেছেন ভাই, ওয়াজ করতে এনেছেন, এইটা তুমি বলতে পারলে না? আরে আমি কিছু নাকি ভালুকটা খেলো মানুষ তো, তাহলে একটু কথা বলার কি ভুল হতে পারে? তাহলে আপনারা আমাকে স্টেজে এনেছেন ওয়াজ করার জন্য। এখন আমি এখানে ওয়াজ না করে বলি বিল্লা গালিয়া, যুবক ছেলে পালিয়ে, এটা কি গজল এটা ভাই? এটা গজল কি? এটা গান। এই যদি চালাতে থাকি, টাকা তো দূরের কথা, ভাত নসিব হবার মনে হয়তো মারবে না, যদি মনে ব্রেন শট হয়ে গেছে, বিদেশি মেন্টালে পালে করবে না। কারণ এখানে আমার কাজ হলো ওয়াজ করে, এখানে গান গাওয়া নয়। কাককে পাঠিয়েছে খবর নিতে, গরু খাওয়ার জন্য নয়। দুনিয়ায় মানুষকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আল খেলার জন্য নয়, দরজা ঠেলার জন্য নয়, সুদের টাকা খাওয়ার জন্য নয়। দুনিয়াতে ইট ড্রিঙ্ক এন্ড গেমেরি দুপুর দিন ও চিন্তা, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো, এর জন্য আল্লাহ পাঠায় নাই। এই দুনিয়ার আমাকে স্কেজে আল্লাহ আমাকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। যখন উল্টো হবে, কাগের মতো বদদোয়া পাবে, আখিরাতে শুধু ধলাই খাবে, কেউ কাছে আসতে দেবে না। কাককে যেমন আসতে দেয় না, আমাদের কাছে যেতে দেবে না। বুঝাচ্ছে চেষ্টা করবে। এর আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর মানুষ, দুনিয়াটা হলো ধোঁকার সামান, খবরদার এর পিছনে পড়বি না। যারা দুনিয়াতে ব্যস্ত হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে, কাক যেমন নবীকে ভুলেছে গরুবে। যদি দুনিয়াতে আকৃষ্ট হও, আখিরাতের ঘরটাই তুমি ভুলে যাবে, জান্নাত নসিব হবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা ধোঁকার সামান। ও বিশ্ববাসী, এর পিছনে পড়ে তুমি আখিরাতকে ভুলে যেও না। তুমি কি মনে করেছো কবরে কিছু হয় না? রাসূল বলছে বলে দাও, আযাবুল কবরে হাক্কুন, আল্লাহর কসম কবরের আযাব সত্য। প্রমাণ এলাকায় যদি কোনো মত করে মরে যায়, আর আমি যদি বেঁচে থাকি, আপনারা আমাকে ফোন করবেন। যদি কোনো মদ খেতে খেতে মারা যায়, আল্লাহর রাসূল বলেছেন মদখোরকে কবরে করে মুখটা পশ্চিম দিক দিয়ে শুইয়ে দেবে। একদিন পরে গিয়ে কবরটা খুলে দেখবে ওর মুখটা পশ্চিমে নাই, ঘুরে পূর্ব দিকে হয়ে গেছে। নেশাখোরের কোনদিন পশ্চিমে থাকবে না, জ্বলন্ত প্রমাণ দেখে নেবেন। 2 নাম্বার, যদি বলেন কবরে আযাব নাই, আমি বলবো এক যে কবরে দাফন করে আমরা সবে চলে তুমি কত বড় হিম্মতওয়ালা, কবরটাকে খুলে দেখাও। যাও প্রাণের বন্ধু, ভুল করো না। রাসূল কি বলেছেন? ইতাবিউল মাইয়াতাসালাসা, মৃত ব্যক্তির সঙ্গে 3টি জিনিস যায়। কটা বললাম ভাই? 3টি। কি বলেছেন? আহাল, মাল, আমাল। 3টি জিনিস মরা লোকের সঙ্গে যায়। ইয়ারজিউ ইসনান, 2টো জিনিস ফিরে আসে। যায় কে? আমার আত্মীয় স্বজন মাটি দিতে যায়, আর খাটিয়া কোদাল ঝুড়ি যায়, আর সঙ্গে আমাল যায়। রাসূল বলেছেন ইয়ারজিউ ইসনান, 2টো জিনিস ফিরে চলে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, কোদাল আর খাটিয়া ফিরে আসে। ওয়ায়াবাকা একটাই জিনিস বাকি থাকে, তার নাম হলো আমাল। আমলটাই তোমার সঙ্গে যাবে। আমার সমাজের বন্ধুরা ভাই, কবরে যখন শুইয়ে দেওয়া হলো, ভালো বুঝবেন
কিছু কিছু ছেলেরা বলে হুজুর তুমি বলো কবরে নাকি মার চলে চলে পড়া পড়া তুই তো পাকা ঘরের ভিতরে স্বামী বউরে ঠেঙাচ্ছে বাইরে বাইরে শোনা যাচ্ছে বাবারে মারে তো একটুকুনি কবরের ভিতরে শুয়ে যাচ্ছে ওরা মার চলতে তো শোনা যায় না তো কিছু ঠিক বলেছো কিছু আমার কথা উত্তর দাও বলো তোমার ঘরের উপরে 220 কারেন্ট আছে না বলছে হ্যাঁ তাহলে 220 কারেন্টে হাত দিলে কি হয় ওরা যদি ঝাটকা মেরে ফেলে দেয় বাবা কিছু বলে পড়ে যায় ঠিক তার উপরে কারেন্ট আছে পর বলে হ্যাঁ ওতে হাত দিলে কি হবে ওটাতে কি হবে না বাপ না মা না বউ না ভাবি কিচ্ছু না চুপচাপ মরে তার মার পড়বে তাই তো আমার ভাই শুনে রেখে দেন দুনিয়ার স্বামী মার হলো 220 মার দুনিয়ার পুলিশের মার 220 মার আর্মির মার 220 মার এ মার খেলে বাবা কিছু মাগিছি হয় কিন্তু কবরের মার হচ্ছে পরপর বাপের 14 পুরুষের মার সেদিন চলতে থাকবে হবে না আমি আরেকটা কথা বলছি ভাই দেখেন এক বিছানায় দুই বন্ধু এক বালিশ মাথা দিয়ে শুয়ে আছে একজন স্বপ্ন দেখতেছে প্রেমিকাকে সঙ্গে নিয়ে দীঘায় হোটেলে ভাত খাচ্ছে ফুর্তি করতেছে আর একজন স্বপ্ন দেখতেছে সলিমুদ্দির কাছে নারকেল ধরা পড়েছে এত মারবে বাইরে ফেলেছে এক বালিশ বালিশ দুজন শুয়ে আছে এখন বউ রান্না বান্না করে বলে ওটা না কিছু খাবে গিয়ে দেখে নাক নাকি ঘুমোচ্ছে একটু ভালো করে ঘুমিয়ে পরে কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেছে স্বামীটা উঠে বলছে হ্যাঁ রে বেবি তুই নিষ্ঠুর কেন বলে কেন আমার তোমার আমি পাইকারি করে ফেলেছি এত টাকা ডাকে সারা দিন না বলে কি সর্বনাশ স্বামী আমি এসে দেখি তোমার নাক নাক ঘুমোচ্ছ একবার মাথা দে তোমার মাল লগন তুমি ডাকলে এটা কখনো হয় না আমরা জীবনের সন্তান থেকে ভয় করি না ভাই পাশে বউ থাকে খুব চেল্লাই কিন্তু কেউ জানতে পারে না কবরের আযাব জানে রেখে দাও আমার গোচর না করা মানুষ আল্লাহর কসম কবরের আযাব সত্য সেদিন না বিবি না বাচ্চা না বাপ না মা কেউ সেদিন যাবে না কবরের পাশে দোয়া করবে সবাই হাত তুলে তুমি কবরের আযাব দেখতে থাকবে কেউ শুনতে কিছুই পারবে না আমার প্রাণপ্রিয় বন্ধু আল্লাহ ভাই মুমিন যখন কবরে যাবে এবার তাকে প্রশ্ন করা হবে উত্তর দাও আল্লাহকে রবকে তোমার নবীকে দিন কি কোথা থেকে পেয়েছো উত্তর তখন সঠিক হবে উপর থেকে আওয়াজ আসবে পানা ইউনাদি মুনাদি আওয়াজ সাদাকা আবদি আমার বান্দা সত্য কথা বলেছে আর প্রশ্ন করতে হবে না এই ফেরেশতা দেখো আমার বান্দাকে ওরা কাফনের কাপড় পরিয়ে দিয়ে গেছে ও তোমার মুমিন বান্দা ওর দুনিয়া কাপড় চলবে না কি করতে হবে আফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাত জান্নাতের পোশাক পরিয়ে দাও ওকে মাটিতে শুইয়ে দিয়ে গেছে আলবিসুহু আফরিসুহু মিনাল জান্নাত জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও ওয়াফতাহু লাহু বাবা মিনাল জান্নাত আর জান্নাতের দরজাটা খুলে দাও ওখানে শুয়ে জান্নাতের হাওয়া পেতে থাকো জোরে বলেন সুবহানাল্লাহ আপনি সুবহানাল্লাহ বলেন পাশে বলেন তার মানে ওফ আমি যে কোন ভাষায় বোঝাবো নিজের মধ্যে এরকম হয় যে আল্লাহ আমার যদি এই কষ্ট হয় তাহলে নবীদের কি কষ্ট হয়েছিল আমি তো জান্নাত চোখে দেখি কিতাবে পড়েছি বিশ্বাস করেছি 100% এই না দেখে বিশ্বাস করে যদি তোমাদের এই অবস্থা থেকে আমার এই কষ্ট হয় তাহলে নবীরা জান্নাত দেখেছে আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে তাদের সামনে যখন কম বিগড়ে গেছে নবীদের কত কষ্ট হয়েছে এই নূহ আলাইহিস সালামের আসল নাম কিন্তু নূহ না ওনার নাম তাফসীরে জালালাইন এসেছে ইসমুহু আব্দুল গফফার আব্দুল জব্বার আল্লাহ কিন্তু উনি উম্মতের জন্য এত কান্না কাঁদতে না নূহ মানে কান্নার নবী এত কান্না কেঁদেছে আল্লাহ ওই নামটা সেপে রেখে নাম দিয়েছে নূহ মানে নবী বেশি কাঁদে কেন কেঁদেছে তার সচক্ষে দেখেছে আজকের গোচরণের মানুষ তোমরা আল্লাহকে ভুলে গেছো কবরকে ভুলে গেছো কিন্তু খোদার কসম করে বলছি কিয়ামত তো হবেই হবে আর সেদিন তুমি বুঝতে পারবে আজকের হাবিবুল্লাহকে হয়তো কুকুর মনে করে চলে যাচ্ছ হাবিবুল্লাহকে কেউ মনে করছে হুজুর আর বেশিরভাগ মনে করছে কুকুর চলে যাচ্ছ জেনে রেখে দাও তুমি একদিন কুকুর বলা তুমি ধরা পড়বে কারণ 15 লক্ষ টাকা তুলেছি জমি কিনবো কাল
ডাকাতের কাছে ইনফরমার হয়ে গেছে যে হাবিবুল্লাহ টাকা তুলে এনেছে। ডাকাত এসে দেখে ঘরের দরজায় কুকুর শুয়ে রয়েছে। চিন্তা করুন, সর্বনাশ, কুকুর যদি ডাকাডাকি করে আমাদের বিপদ হবে। বলেন কি করেছে? এটা ঢিল ঢিলে কুকুরকে মেরেছে। কুকুর যখন ডাকা শুরু করেছে, বাড়ি বাড়ি বাজায়, কাল করে আমি জমি দলিল করতে যাবো, খবরদার ডাকিস না, মানে জমির প্রবলেম হবে। ফের যখন কুকুর একটু চুপ হয়ে গেছে, ফের মেরেছে ঢিল। তখন বাড়ি বাড়ি বলছে তো জ্বালিয়ে মারলো, দেখ কুকুর, এবার যদি ডাকিস এবার তোর খবর আসে। ফের কুকুর চুপ হয়েছে, ফের মেরেছে ঢিল। আর ফের যেই কুকুর ডাক শুরু করেছে, বাড়ির মালিক এসে কুকুরটার মুখটা বেঁধে ভিতরে দিয়ে দিয়েছে। আর ডাকাত যাওয়ার সুযোগ হয়েছে না ভাই? হয়েছে। ডাকাত যখন ভিতরে গিয়ে গলা টিপে টাকা নিয়ে চলে যাচ্ছে, মালিক কাঁদতে কাঁদতে এসে দেখে যে কুকুরের দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। কুকুর যেন বলছে, মালিক আমি তোমার ফ্যান গাই, আমি তোমার গান গাই। মালিক একবার তুমি কেন চিন্তা করলে না যে কুকুরটা বারবার কেন ডাকে? মালিক আমি আমার ভাষায় তোমাকে বোঝাচ্ছিলাম, ও মালিক তুমি সতর্ক হয়ে যাও, ডাকাত আমাকে ঢিল মারছে, তুমি বন্ধু রেডি হয়ে থাকো, নইলে তোমার পকেট মার হয়ে যাবে। ও মালিক আমার ভাষা না বুঝে, আমার কথা বোঝার চেষ্টা না করে আমাকে তুমি অ্যাটাক করে দিয়েছো, এখন পকেট মার হয়ে গেছে। মালিক কেঁদে কোনো লাভ হবে না। আমার প্রাণের বন্ধু, আজ করে যারা বক্তাদেরকে কুকুর মনে করে বাড়ি চলে যাচ্ছ, যাও, কিন্তু জেনে রেখে দাও, আজ নেই তো কাল মৃত্যু হবে। हम भी मदीना जाएंगे इंशाअल्लाह, आज नहीं तो कल जरूर आका हमें बुलाएंगे, आज नहीं तो कल जरूर। आज ने কাল কালকে ডাক দেবে, সেদিন তুমি কিয়ামতের মাঠে উঠে বলতে থাকবে, হায় আফসোস, কি সর্বনাশ করলাম। এই তো সে হাবিবুল্লাহ ভাই বারবার ডাকতেছিল, মানুষ আল্লাহ মুখী হয়ে যা। আমরা এলাও করি নাই, শোনা না শুনে শোনার ভার করি নাই, আমরা পারিছিলাম। সেদিন বলবে, হায় হাবিবুল্লাহ কেন ওয়াজ করতেছিলে তুমি? যদি তুমি নিচে নেমে এসে আমাদের জামার কলার ধরে, আমাদের সামনের চুল ধরে যদি তুমি মসজিদে তুলে নিতে, আজ বিপদে পড়তে হতো না। আমার প্রাণের বন্ধু, এই তীরের মতো কাঙ্গালের মতো হয়ে যাবে, আফসোস করতে করতে দেখবে আল্লাহ আল্লাহ শোনো কি হবে। ইয়া ওয়াদুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবাদিহি। শোনো, আজ করে যারা আসতে চায় না, শুনতে চায় না, বসতে না, দিতে চায় না, আল্লাহ বলছে ইয়া ওয়াদুল মুজরিমু, সেদিন অপরাধীরা চাইবে, কি চাইবে? লাউ ইয়াবতাদি, যদি তারা দিতে পারতো, মিন আযাবি, আযাব থেকে বাঁচার জন্য, বিবানি, একটা মাত্র ছেলে, ওকে দেবে ফেলে, আল্লাহ আমার ছেলেটাকে নাও, আমার শুধু বাঁচিয়ে দাও। কোরআন বলছে, কবিতা বলে। তারপর কি? অসাহিবাতিহি, বিবিকে ঠেলে দেবে, আল্লাহ আমার বউকে দিচ্ছি, আমার বউকে নাও, আমার বাঁচিয়ে দাও। তারপর কি দেবেন? ওয়াকি, নিজের ভাইকে ঠেলে দেবে, আল্লাহ ভাইটাকে নাও, আমারে বাঁচাও। তারপর কি বলবে? ওয়াফাসিলাতিহি লাতি তুবিহি, আল্লাহ আমার বিরাট বড় বংশ ছিল, বংশের অহংকার করতাম, আল্লাহ বংশটাকে দিয়ে দিলাম, এদেরকে তুমি নাও, আমায় শুধু বাঁচাইয়া দাও। আর কি বলবে? ওয়ামা ফিল আরদি জামিয়া, আল্লাহ টোটাল দুনিয়াটা তোমার দিচ্ছি, আল্লাহ দুনিয়াটা সব নাও, আমায় শুধু বাঁচাইয়া দাও। আল্লাহ উত্তর কি বলতে দেখেন? কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্নাহা লাযা, বলবে সেটা প্রজ্বলিত অগ্নি। আল্লাহ বলছে প্রজ্বলিত অগ্নি, নাযাতাল লিশাওয়া, চামড়া দিয়ে ফেলবে, মাথার তুলি উল্টে দেবে। জাহান্নাম তাদাউ,
জাহান্নাম বলবে দাও আল্লাহ দাও। কাদের মান আদবারা, যে পিছন ফিরে চলে গেছিল। খেয়াল করে যখন কি চলে যায় পিছনে যায় না সামনে যায়? যখন চলে যায় সামনের দিকে যায় না পিছনের দিকে যায়? পিছন নামার দিকে যায় না? তা জাহান্নাম বলছে তা দু আল্লাহ দাও তাদেরকে মান আদবারা, যে পিছন ফিরে চলে গেছিল। আর কে ওয়াতাওয়াল্লা, আর যে মুখটা ফিরিয়ে নিয়েছিল, পেশাব পায়খানা করে উঠে গিয়েছিল আর জীবনে আসে নাই, চেহারাটা ফিরিয়েছে, পিঠটা ফিরিয়েছে, তাদেরকে আমার কাছে দাও। তারপর কি বলবেন? ফাজামা, আল্লাহ যে মাল জমা করে রেখেছিল, আজ যে যত্ন করে গুনে গুনে রেখেছিল, তাদের আমার কাছে দাও। আহারে, কোরআনে আল্লাহ তার্থহীন ভাষায় বলছে, আর মানুষ মনে করছে কোরআনটা যেন একটা 11:37 আর চলবে না। সেলিম ভাই তোমরা বলো, আর 2-10 মিনিট আমরা দোয়া করে দেবো। বড় বন্ধু বলবো হ্যাঁ, তুমি যেটা বলছো সেলিম ভাই সব বুঝতে পেরেছি, কিন্তু শুনতে চেও না শোনা। তুমি অনেক কষ্ট করে আমাদের ভালোবেসে নিয়েছো। 950 বছর নবী দাওয়াত দিয়ে ঈমানদার হয়েছিল মাত্র 4272 জন। 950 বছর। আজকে এখানে আমি কোরআনের কথা বলতে এসেছি, এখানে যদি সব চলে যায়, সেলিম ভাই থেকে শুরু করে যারা নাম জানে এরা 5 জন যদি আল্লাহ হয়ে যায়, ওটাই আমার জন্য যথেষ্ট। কারণ শুনে রেখে দাও, तमाम পৃথিবীর মানুষ যদি আল্লাহ না বলে জাহান্নামে চলে যায়, আল্লাহর একটু লস নাই, লাভ নাই। আর तमाम দুনিয়ার মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে জান্নাতে যায়, আল্লাহর লস নাই, লাভ নাই। কারণ আল্লাহ যেখানে আছে, ইয়া দুনিয়ার নরেন্দ্র মোদি না, যে ভোট না দিলেই মাল পড়ে যাবে। বুঝছেন? তোমরা আল্লাহরে ভোট দাও আর না দাও, আল্লাহ যেখানে আছে আল্লাহ সেখানেই থাকবে। তানার কোনো লাভ নাই, লস নাই। লস আমার লস লাভ আমার আপনার। আমি বলছি যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ শুনে রেখে দাও, জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় হচ্ছে সব তোমাদের হাতের কামানো ফল। বাপ যখন চায় না ভালো ছেলেকে মারতে, বাপ ভালো ছেলে মারে ভাই, উনি মারবে। যে ছেলে বদমাশি করে, বারবার তাগিদ করে, বারবার বলে, বিভিন্ন রকমের কোলাকুলি যখন না হয়, তখন পেদানি অবশ্যই প্রয়োজন হয়। আল্লাহ বলে এত করে কোরআন দিলাম, বক্তা দিলাম, আলেম দিলাম, হাদিস দিলাম, এত করে বোঝালো, তোরা যখন আমার মুখ হবি না, দুনিয়াকে নিয়ে দেবো, এমন পেদানি খেতে থাকবি, বিচার দিবি থানায়, পুলিশ পর্যন্ত বিচার করবে না। থানার মধ্যে আটকে রাখবে, সেখানেও মাছ চলতে থাকবে, আল্লাহকে ডাকবে কিন্তু ডাকে সাড়া পাবে না। কেন? আমরা আল্লাহকে মানি, ইচ্ছা মতো মানি। আল্লাহ গো আমাদের তুমি হেফাজত করো রব্বুল জালাল। প্রাণের বন্ধু, আমাদের বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি একবার হুজুর ফিলিস্তিনের বুকে এত মুসলমান মারতেছে, লাখের গায়ে চলে গেল, তা কাবা শরীফ ভাঙতে এসেছিল আব্রাহা। আল্লাহ যদি পাখি দিয়ে তাকে হেফাজত করে, পাখির নাম কি? এই ভুলটা ভাঙার জন্য আমি জিজ্ঞেস করেছি। সবাই কিছু আলেমরা তো বলে আবাবিল পাখি, এটা কিন্তু ভুল। কেন জানেন? আবাবিল আরবি শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে, আর ঝাঁকে ঝাঁকে আরবি হচ্ছে আবাবিল। তয়রান মানে পাখি, তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। পাখির নাম আবাবিল নয়। অন্য কথাটা বুঝে থাকবেন ইনশাআল্লাহ। এর অনেকগুলো দিক আছে। যেমন আমরা রেগে গিয়ে বউকে কি দেয়, দিলি বউ আলাদা হয়ে যায়, তো ওটা বলতে তালাক। আসলে আল্লাহ বলেন ইনজুরা ইয়াউমাত তালাক, কিয়ামতের সাক্ষাতের দিবস, কিয়ামতের মাঠে সাক্ষাতের দিবস। তালাক মানে ওই তালাক। আর বউকে যেটা দেয় ওটা হচ্ছে তালাক। ফাইন তালাকাহা ফালা তাহিল্লু লাহু, কেউ যখন তার বিবিকে তালাক দেয় তখন আর বিবি নিজে থাকে না।
শব্দগুলো কিরকম দেখেন আরবিতে, তাই বলে এজন্য ভাববেন না তাহলে তালাক হবে না, না এর একটা মুরাদ আছে আরবিতে, সেটা আপনাদের বলে লাভ নেই। তো সাবধান, এই শব্দগুলো আমরা বলে ফেলি। তো এখানে কোন কথাটা বলছিলাম, ঘটনাটা কি বলছিলাম? না 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 আবার এই বাকি তোমার মাঝখানে ধরে কি সেলিম ভাই মনে আছে দেখি কি বলছিলাম ঘটনাটা? কারো মনে নেই, তাহলে আমরা কিরামত মধ্যে চিন্তা করে কিরকম আওয়াজ আমরা শুনতেছি, একবার মন ভরে দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা কি বলবো নবীর দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে, মাতৃগর্ভে পিতা হারাই শৈশবে মা 8 বছর বয়সে দাদু হারায়, খোদারি মহিমা কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে, মক্কা ভূমিতে জন্ম নবীর, মাজার হলো মদিনা, মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে বুকে আগুন জ্বলে। প্রাণের ভাই, শুনতে হবে কোরআন, বুঝতে হবে কোরআন, মানতে হবে কোরআন, সেই মতো যখন চলবে তো তার নাম হবে মুসলমান। ক্লিয়ার? যার মধ্যে আছে নবীর সুন্নাত সে হলো নবীর উম্মত, যার মধ্যে নবীর সুন্নাত নাই সে নবীর উম্মত না। ক্লিয়ার কার কথা? পৃথিবীর জমিনে তুমি যা কিছু করতে পারো করো, কিন্তু সময় তোমার অপেক্ষা করছে, আসবে, যেতে হবে। আল্লাহ জিন্নাহুম ইয়ারানাহু বাঈদা, আল্লাহ দেখেন মানুষ মনে করছে কিয়ামত অনেক দূর, ওয়া নারাহু কারীবা, আর আমি আল্লাহ দেখছি কিয়ামত একদম নিকটে। মানুষ মনে করছে কিয়ামত অনেক দূর, আল্লাহ বলছে না, কিয়ামত একদম নিকটে, একদম কাছে। রাসূল বলতে থাকেন আনা বুস্তু সাতা কাহাতাইন, আমি আর কিয়ামত দুজন পিঠে নাযিল হয়েছি। পৃথিবীতে সব নবী আঙ্গুল ফাঁকা করে বলেছে কিয়ামত এত দূর, আর আমার নবী বলেছে আনা বুস্তু সাতা কাহাতাইন, আমি আর কিয়ামত দুজন পিঠে নাযিল হয়েছে। নবীজি বলছেন আমি আর কিয়ামত পিঠে নাযিল হয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমরা একদম দুনিয়ার দিকে যেও না, পিছিয়ে এসো, আল্লাহমুখী হয়ে যাও যদি বাঁচতে চাও, কারণ কিয়ামতের কঠিন আযাব সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন কপালে লাগলে কপাল পড়ে, পিঠে লাগলে পিঠ পড়ে, হাতে লাগলে হাত পড়ে। আল্লাহ বলছে জানো লাতি তাদাতরিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে। আল্লাহ বলছে জাহান্নামের আগুন যেখানে লাগবে কেন, একটা সেকেন্ডের মধ্যে কলিজার ঘর পুড়িয়ে দেয়, একটা সেকেন্ডের মধ্যে কলিজার ঘর জ্বালিয়ে দেয়। কপালে লাগলে মাথায় লাগলে যেখানে লাগলে কেন, একটা সেকেন্ডের মধ্যে কলিজার ভেতরে চলে যাবে জাহান্নামের আগুন। কিন্তু বিশ্বাস করব কি করে, তাই না? বিশ্বাস করব, বিশ্বাসের জন্য বন্ধু বেশি বেশি করে জিকির করো, আর মোবাইলে বেশি বেশি কোরআন শোনো, অন্য কিছু শুনতে যাও না। অনেক গজল
শিল্পী আছে, না গজল শুনে অন্তর ক্লিন করা যায় না, অন্তর পরিষ্কার করার জন্য একটা ইনজেকশন তার নাম কোরআন। হ্যাঁ, একটা ইনজেকশন তার নাম কোরআন। আমার নবী মক্কাতে এলো আর কি এমন ইনজেকশন দিল যে মক্কার মরা মানুষগুলো আবু বকর জানতে হলো, ওমর জানতে হলো। হ্যাঁ, এরা জানতে হলো কি করে, কি ইনজেকশন? আল্লাহ বলছে মুযাক্কিরি ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, তুমি কোরআন থেকে ওয়াজ করতে থাকো, মুমিনদের উপকার হবে নবী, আর কারোর হবে না। আজ আমার সেলিম ভাই সহ যারা এই প্রোগ্রাম দিয়েছেন, এত টাকা খরচ করে, জেনে রেখে দাও, দুঃখ করার কোনো কারণ নাই। এখান থেকে হেদায়েত পাবে তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা। এখানে দুটো লোক তারা ওয়াজ শুনে, এই দুটো লোক যদি কামিয়াব হয়ে যায়, তোমার লক্ষ টাকা ব্যয় করার থেকে অনেক গুণে দাম বেশি। সবার লাগবে না, এক দুজনে হয়ে যাবে, আমার জীবন সার্থক হয়ে যাবে। আমি বলতেছিলাম, দেখি কেউ ভুল ধরে কিনা, কেউ ধরার মতো নাই, কারণ চাচা আমি বলতেছিলাম যে হুজুর আবরাহা কাবা ভাঙতে এসেছিল, তা পাখি পাঠিয়েছিল। এই কথাটা বলতে আমি মনে নেই। তো হুজুর এখন ফিলিস্তিনে এত মারতেছে, আল্লাহ কেন পাখি পাঠায় না? কথা এটা ছিল না ভাই, কথাটা এই চলছে। তো শুনেন, আমি বললাম ভাই তোমার কথার একটা যুক্তি আছে। একটা ছেলে একা দাঁড়িয়ে আছে, ওকে লোকে মারছে, আমি শক্তিশালী, আমার কাছে আরো লোকজন আছে, আমি ওরে ঠেকাবো না ভাই, ঠেকাবো। কিন্তু কিছুক্ষণ পরে দেখি ওই ছেলেটা সঙ্গে পৌঁছুর রয়েছে, দুর্বলেরা মারতেছে সবলদেরকে, ওরা আল্লাহ ভরসা করতেছে, ওরা হাত চালায় না। আপনি কি ওরা সাহায্য করবেন বলে মনে হয়? ওর পকেটে টাকা নেই, ও না খেয়ে মরে যাচ্ছে, আপনি খেতে দেবেন না? দেবেন না। আচ্ছা, বুঝতে পারছেন কি ভাই? বলতে বুঝতে এই হচ্ছে, একজনের পকেটে টাকা নেই, না খেয়ে মরে যাচ্ছে, আপনি খেতে দেবেন না? দেবেন। আর একজনের পকেট ভর্তি টাকা, কিন্তু কৃপণতার ভয়, খরচ হওয়ার ভয়, না খরচ করে না খেয়ে মরে যাচ্ছে, খেতে দেবে তুমি? যখন আবরাহা আব্দুল মুত্তালিবের ভেড়া দখল করলো, উট দখল করলো, মুত্তালিবের খবর দেওয়া হলো। মুত্তালিব বলছে, মুত্তালিব গিয়ে আবরাহা দাঁড়িয়ে গেছে। মুত্তালিব বলছে, আবরাহা আমার উট আর ভেড়াটা ফেরত দাও। আবরাহা বলছে, অবাক হয়ে যাচ্ছে, বলে কি? তাহলে আমি জানি তুমি আমার কাছে এসে বলবে যে কাবা ঘরটা বাঁচাও, কি তোমার কাছে ভেড়ার দাম বেশি কাবা থেকে? বলে না, আমি উট ভেড়ার মালিক, আমি উট ভেড়া নিতে এসেছি। আর কাবা ঘরের যে মালিক, কাবার মালিক করে সে মালিকের বলেছে, মালিক আমরা পারবো না, আমরা কমজোর, আমরা মাত্র কজন। ও মালিক, একজন জালিম তোমাকে ভাঙতে আসছে তোমার ঘর, তুমি তোমার ঘরকে রক্ষা করো। বলে কাবার গ্রাফদার আমি মালিককে বলেছি, তার ঘর সেই দেখবে। তো কাবা ঘর ঠেকানোর মতো কেউ ছিল না, ওরা ছিল সশস্ত্র, এরা নিরস্ত্র, ওরা হাজার এরা মাত্র কজন। তাই আল্লাহ আবাবিল দিয়ে আবরাহাকে বরবাদ করে দিয়েছে। এখন বর্তমান পৃথিবীর জমিনে 750 কোটি মানুষ বাস করে, এর মধ্যে 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান। 200 কোটি, চিন্তা করতে পারেন? ফিলিস্তিনকে মারতেছে, পাশে আছে জর্ডান, ওদিকে আছে কুয়েত, ওদিকে কাতার, আরব আমিরাত, এদিকে ঘিরে রেখে যদি ওরা হা করে তো ইসরায়েল পেটের মধ্যে চলে যাবে। কিন্তু কেউ মুখ তুলছে না, একাই ইরান শুধু হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে, আর কেউ মুখ তুলছে না। কেন? এখন কি আল্লাহ তোমার সাহায্য করবে? তোমরা একবার হুমকার ছাড়ো না, তোমরা হুমকার ছেড়ে সামনে বাড়ো, সাহায্য করবে আল্লাহ। কারণ বদরের যুদ্ধে ওরা ছিল 1000 আর নবীর পক্ষে ছিল মাত্র 313। কজন? 313। রাসূল যখন প্রশিক্ষণ দিচ্ছে যুদ্ধ, রাসূল চিন্তা করতেছে, আল্লাহ কি করে যুদ্ধ হবে? কারণ মক্কা থেকে যারা মদিনায় যুদ্ধ করতে যাচ্ছে, কারো মামা, কারো ভাই, কারো খালু, কারো চাচা, তো ওপেন মারামারি, তার বন্দুক ছিল না, ভাই ভাই মারবে কি করে? ওরা কাফের, একটা ভাই কাফের, একটা ভাই মুমিন। এটি ইতস্তত করছেন। পাশে দাঁড়িয়ে ছিল একজন সাহাবা, নাম তার মিকদাদ। বর্ষিয়ান সাহাবা, তিনি বলছেন, ইন্দিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা, হাইসুমা মারাকাল্লাহ,
হুজুর আমি কি চিন্তা করতেছেন, আপনি আমাদেরকে নিয়ে চলেন, আল্লাহ যেদিকে যেতে বলে সেদিকে আমরা যাব। ও নবী, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না কি ইন্না লা নাকুলু লাকা, যেমন তারা বলেছিল কামা ক্বালা বনি ইসরাঈল মুসা আলাইহিস সালাম, মুসা নবীর উম্মতরা বলেছিল, মুসা নবীকে কি বলেছিলেন, ইযহাব আনতা, আপনি যান ওয়া রাব্বুকা, তোমার রব, তুমি আর তোমার খোদা যাও, ফাকাতিলা, গিয়ে যুদ্ধ করো, ইন্না হুনা কায়িদুন, ও নবী তুমি আর তোমার খোদা যুদ্ধ করতে যাও, আমরা এখানে বসে থাকবো। ওটা মুসা নবী খুব কম বলেছিল যে নবী আমরা যেখানে গিয়েছি বাবা রে, ওরা বিরাট শক্তিশালী, আমরা যারা যাব না তোমার খোদা যুদ্ধ করবে। তখন আমার নবীর উম্মতরা কি বলছে, বলে বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বলবো এই কথা, আপনি আমাদের নিয়ে যুদ্ধে চলেন, যুদ্ধ করব কতক্ষণ মা দামাতাইনু মিন্না তাতারাস। ইয়া রাসূলুল্লাহ, চোখের পলক যতক্ষণ নড়বে ততক্ষণ আমরা যুদ্ধ করব। জোরে বলেন, চোখের পলক নড়ে মোরালো জানতে লাগে ভাইয়া, জ্যান্ত লোকের নড়ে, মোরালো চোখের পলক নড়ে কোনদিন? তো মোরালো নড়ে, এখানে ইশারা করে বুঝুল ইয়া রাসূলুল্লাহ, তার মানে মৃত্যু কবুল, তো আমরা যুদ্ধ থেকে পিছপা হব না। রাসূল খুব খুশি হয়ে গিয়ে বলছে কুমু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবারা, তোমাদের মনে বাসনা এত ভালো, তা চলো আমার সঙ্গে সেই জান্নাত দিয়ে, কোন জান্নাত? জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের থেকে বিশাল। এই পাশে দাঁড়িয়ে একটা সাহাবা নাম তার উমায়ের, উনি খাজুর ছিল, হাতে মাত্র কটা খাজুর আছে, উনি ফট করে বলেছেন ক্বালা বাহ, এটা আঞ্চলিক ভাষা বলা হয়, এর মানে হচ্ছে মা আযামাহু। রাসূল আপনি কত বড় কথা বলেছেন, ওয়া মা আহসানাহু, আপনি কত সুন্দর কথা বলেছেন হুজুর, যে জান দিতে পারলে, মাল দিতে পারলে এরকম জান্নাত পাওয়া যাবে। আল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা কুলাহুনা ইন্নাহা লাহায়াতুন তামিলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, হাতের যা খাজুর আছে, এই খাজুর যদি সব খেতে যাই জান্নাতে যেতে বড় সময় লেগে যাবে। চিন্তা করতে অ্যানালাইজ করে কি কথা, ইয়া রাসূলুল্লাহ, হাতে যে কটা খাজুর আছে, এই খাজুর যদি আমি খেতে যাই জান্নাতে যেতে বড় দেরি হয়ে যাবে। কাফেরদের মাঝখানে ছাপিয়ে পড়ল, কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠানোর পর উমাইর শহীদ হয়ে গেল। শাহাদাতের লাশ যখন এক জায়গায় করা হচ্ছে, একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সেই উমাইর, যে উমাইর জান্নাতে যাওয়ার জন্য খাজুর খাবার সময় নিতে পারে নাই। আমার নবী শাহাদাত সংকেত করে বলেছিলেন, ইন্নাকা মিন আহলিহা, হে উমাইর, যে জান্নাতে যাওয়ার জন্য তুমি খাজুর খাবার সময় সহ্য করতে পারো নাই, আমি নবী সাক্ষ্য দিতেছি বেশাক তুমি সেই জান্নাতের অধিবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন জান্নাতের অধিবাসী, মানে আর একটা মিস্টেক হলাই না। 313 দিয়ে যুদ্ধ হলো হাজারের বিরুদ্ধে, হাজার মানুষ তার মতো পালিয়েছে 313 জনের কাছে। আল্লাহ বলছে, যুদ্ধের নাম নি তোরা, সাহায্য করব আমি আল্লাহ। দেখেন খুব ভালো করে শুনবেন, 3 দিন যুদ্ধ হচ্ছে কিন্তু দুর্গ দখল হচ্ছে না। এখন এশার নামাজ পড়ে আল্লাহ রাসূল বলছে, আজকের ফজরের নামাজের পর এমন এক ব্যক্তির হাতে আমি তরবারি তুলে দেব, সে দুর্গ দখল করবে। হযরত ওমর বলছে, আল্লাহর কসম, এত পেরেশানি রাত আমার কোনদিন যায়নি। কেন? আমি চিন্তা করলাম যে আল্লাহ, আমি ওমর কি সেই পুরুষ হতে পারবো যে আমার হাতে নবী তরবারি তুলে দেবে? ফজরের আযান হয়ে গেল, নামাজ পড়ে নবী ঘুরে বসেছেন। দেখে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, সবাই আছে, আলী কাতারে নাই। বলতে ওমর, আলী কোথায়? হুজুর, আলীর চোখ উঠেছে তাই আসতে পারে। বলে বাড়ি যাও, তাকে নিয়ে এসো। দুজনার কাঁধের উপরে ভর করে আলীকে আনা হলো। হযরত আলী কি হয়েছে বলে, চোখ উঠেছে, চোখের জন্য আসতে পারে নাই। আমার নবী শাহাদাত ওনি করে একটুকুনি থুতু নিলেন, আলীর দুটো চোখই লাগিয়ে দিল। আলী বলছে, আল্লাহর কসম, আল্লাহর নবী হাত টানতে দেরি কিন্তু আমার চোখ সারতে দেরি হলো না। তাও একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তো ভালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, জুলফিকার, তরবারি নাও, তুমি কি যুদ্ধ করো।
এবার দেখেন আলী কি বেঁটেছে। একদিন ওমর ফারুক আছে, আবু বকর সিদ্দিক আছে, মাঝখানে আলী আছে। তো একটু ওরা ঠাট্টা করে ওরা ঠাট্টা করতে, তবে সেটা এরা আমার তোমার মত না। তো ওমর বলছে আলিফ 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 চলো লম্বা, আলিফ লাম আলিফ নুন লাম, তাহলে আলিফ লম্বা লাম লম্বা নুন তো বেটে। আলী তখন বুঝতে পেরে যে আমার কি বলেছে। আলী বলছে নুন ছিল বলে লাম, কি কালো মেয়ে ছিল বলে ফর্সার দাম, ঠিক না ভুল? সব যদি ফর্সা হতো ফর্সার দাম থাকতো, তাহলে কালো যদি ফর্সার দাম বেড়েছে হিসাবে ফর্সা মেয়েরা কালো মেয়েদের পায়ে চুমো খাওয়া দরকার যে বুবু তুই এসেছিস বলে আমার দামটা বেড়েছে, তোর জন্য আমার দাম। বুঝছেন তো ভাইজান? তো আলী হাতে তরবারি, আলী গিয়েছে কাফেরদের বাচ্চা নাম হচ্ছে মুরাফফা, বিরাট লম্বা। যখন তরবারি নিয়ে মুরাফফার সামনে গেছে, মুরাফফা বলছে আলী তুমি এখানে কেন? বলে কেন? বলে তুমি কি জানো না আমি হচ্ছে সেই বীর যার সামনে কেউ কল্যাণ নিয়ে এলে কল্যাণ নিয়ে ফিরে যেতে পারে না। আলী তুমি কি চাও তোমার বউ বিধবা হোক? তুমি কি চাও তোমার বাচ্চা এতিম হোক? কারণ তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, একটা ভালোবাসা, তুমি ফিরে যাও। আলী বলছে তোর বলা শেষ? বলে হ্যাঁ। বলতে আমার কথা শোন। বলে কি? বলে আমার নাম দিয়েছে বিশ্বনবী শেরে খোদা, আমি চুপ খোদার বাগ, আর খোদার বাগ ছাগলের থেকে ভয় করে না। তবে হোক হ্যাঁ তরবারি কি পরীক্ষা হবে। তাহলে মার আগে আলী বলছে ইসলাম কোনদিন কাউকে আগে আঘাত করে না, রাসূলের প্রশিক্ষণ দেয়নি কাউকে আগে মারো। তোমাকে যখন কেউ মারতে আসবে তুমি তাকে প্রতিহত করো, তারপরে দেখা যাবে। তো বলছে ঠিক আছে রেডি হ। আলী বলছে আমি রেডি। মুরাফফা মারছে তরবারি, মারতে আলী কৌশল দিয়ে কাটি বলছে মুরাফফা তুই রেডি হ। মুরাফফা বলছে আমি রেডি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তরবারি তুলেছে, তরবারি মেরেছে মাথা ফেড়ে বডি ফেড়ে, তরবারি সমেত হাতের মুঠো পুরো বালির মধ্যে ঢুকে গেছে। ধরে বলা যাবে না আঘাতটা কি রকম ছিল। একটা আঘাতে মাথা ফেড়ে বডি ফেড়ে, ওই আঘাত এক আঘাতে তরবারি সমেত ওই তরবারি মাটির তলা চলে গেছে, আর হাতের মুঠো মাটির মধ্যে ঢুকে গেছে। আঘাতটা কি রকম ছিল। মুরাফফা তক্তার মতো দুই গুলো পড়ে গেল। তরবারি আঘাত হয়ে গেছে। আল্লাহ রাসূল দুর্গদখল হয়ে গেছে। আল্লাহ রাসূল ফজর নামাজ বলছে আলী আমি শুনতেছিলাম তোমার নাকি ঢাল ভেঙে গিয়েছিল, তুমি যুদ্ধ করলে কি করে? বলে হুজুর কামুস দুর্গের যে লোহার কপাট আছে না বলছে, বলে লোহার কপাটটা বাঁ হাতে ধরে ঠেকিয়েছি আর ডান হাতে মেরেছি। আল্লাহ রাসূল বলছে অবাক হয়ে যাচ্ছে আলী, কামুস দুর্গের লোহার কপাট 10 জন পুরুষ লোক চাকাতে পারে না। কথাটা চিন্তা করবেন, 10টা পুরুষ যদি একসঙ্গে ধরে শক্তিশালী বলবান পুরুষ, তুই কামুস দুর্গের লোহার কপাট চাকাতে পারবে না। আর সেই কপাটটাকে হযরত আলী মাহাতে ঢালে ধরে ডান হাতে তরবারি মেরেছে। কই তুই তোলো তো দেখি। আলী যারা কালকে মাথাতে খেলা করে তার দিকে ভয় করবে। প্রথমে মাথাতে ধরে নড়ে না, ডান হাতে ধরে নড়ে না, দুই হাতে ধরে এত জোর টান মেরেছে হযরত আলী সমস্ত লোমের গোড়াতে ঝরঝর করে ধরতেছে, মুখটা মলিন হয়ে গেছে, তুলতে পারে না। আল্লাহ নবী বলছে আলী ও আলী তুমি চিন্তা করো না, লজ্জা পেও না। বলে কেন? বলে তুমি যে বলেছিলে খোদার বাগ, আল্লাহর জন্য তুমি ঝাঁপিয়ে পড়েছো, আল্লাহ তার কুদরতি শক্তি তোমার শরীরের মধ্যে দিয়েছে, তাই তুমি ওইরকম একটা কপাট হাতে করে ধরতে পেরেছো। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের সাথে আছি, ঈমানটাকে বলিয়ান করো, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ো, ময়দানে নেমে পড়ো। তোমরা যদি 10 হও বিরুদ্ধে হবে, বিপক্ষে হবে 1000, তবু তোমাদের হারাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই ওয়াকফ সম্পদ বাতিল করেছে, তোমাদের দক্ষিণে তেমন অহংকার নাই, উত্তরে মধ্যে চলেন গাড়ি চলাচল নাই। একবার চিন্তা করে দেখেছে ওয়াকফ সম্পদ হচ্ছে ভারতবর্ষের বুকে 6,40,000 একর, সমান 19,20,000 বিঘে জমি, 19,20,000 বিঘা। এই সম্পদ সরকার নিয়ে কি হবে? মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, খানকা থাকবে না, গোরস্থান থাকবে না। বিল পাস করে তোমার বাপের কবরে বুলডোজার চলবে, মাদ্রাসা মসজিদে বুলডোজার চলবে। এই বলে যায় ভারতের কোন হিন্দু আমাদের শত্রু নয়,
হিন্দুদের সঙ্গে আমাদের কোনো বিভেদ নাই, আমাদের বিবাদ সরকারের সাথে, জালিম সরকার। যদি এই দিনের পক্ষে আমরা লড়াই না করি তাহলে আমার তোমার লাশ আর মাটি দেওয়া হবে না, শ্মশানে পোড়াতে হবে। অথচ মুসলমান চুপচাপ একাদিন মিছিল করেছে, পোল্ট্রি মুরগির মতো অভ্যাস করে না ভাই। কারণ ফার্মের ভিতরে পোল্ট্রি থাকে, যখন খরিদ্দার একটা কেনে তখন একটা ধরে সব পোল্ট্রি নড়াচড়া করে না, নড়াচড়া করে আবার বসে যায়, আবার যখন একটা ধরে আবার নড়াচড়া করে, এই করতে করতে টোটাল মাল শেষ হয়ে যায়। ধরে একসঙ্গে একটু সবল দিত তোর নীতিগুলি বলে দিতে হতো। তো মুসলমান নড়ে চড়ে বসার মতো লাইন নেই, এই আন্দোলন চালাতে হবে 26 সাল পর্যন্ত, ইলেকশন পর্যন্ত। ইনশাআল্লাহ সরকারের টনক নড়বে। আর যদি এই আন্দোলন থেকে পিছপা হয় তাহলে বুঝতে হবে ও মানুষ নয়, হিজড়া ইমানদার না, মুসলমান হিজড়া। কারণ এতদিন যা বলেছে তো এমনি বলেছে, এখন তো আমার মসজিদ সিজদা দেওয়ার জায়গা থাকবে না। ও চরণের মুসলমান, যদি আমি আল্লাহকে সিজদা দেওয়ার জায়গা না পাই, কোরআন পড়ার মতো জায়গা না পাই, আমাকে দাফন করার মতো জায়গা না পাই, তাহলে আমার এই দুনিয়া নিয়ে থেকে লাভ কিসের? বেঁচে আছি তো আল্লাহর জন্য আছি, মরবো তো আল্লাহর জন্য। 1 লক্ষ বছর মানুষের আইনের কাছে কুত্তার মতো বেঁচে থাকার চাইতে একটা ঘন্টা আল্লাহর ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য বেঁচে থাকা আল্লাহর কাছে লক্ষ কোটি দাম। বিড়ালের মতো জিন্দেগি যাপন করার লাভ নাই, কুত্তার মতো বেঁচে থেকে লাভ নাই। বাঁচবো তো বীর মতো বাঁচবো, আর মরতে তো সাহাবীদের মতো ঈমান নিয়ে বীর পুরুষের মতো মরবো। পারবে ইনশাআল্লাহ? সেলিম ভাই হাত তুলুন। না আমি তো জানি তো না, আরেকটা আল্লাহ লেগেছে তোলার জন্য। জি একটা রেখেছে। প্রিয় বন্ধু, এই জন্য বলি ঈমানদার হও, দুনিয়াদার হও না। ঈমানদার হও, দুনিয়াদার হও না। দাড়িওয়ালা হও, দাড়ি কাটালো হও না। টুপিওয়ালা হও, টুপি ছাড়া হও না। তুমি যে নিজেকে মুসলিম বলতেছো তো, তোমাকে বলছে আয়নায় দাঁড়িয়ে দেখো তো তোমার মুসলমান দেখাচ্ছে। ও ভাই, যেদিন ভোট হয় সেদিন টিএমসি পকেটে ক্যাশ থাকে বলে হ্যাঁ, ভোটের দিন টিএমসি ওয়ালার পকেটে ক্যাশ থাকে। কি থাকে? ফুল থাকে। আর সিপিএম এর পকেটে কাজ থাকে। তার মানে দেখে বুঝে নিতে হবে আমার এই বাইরে সিল দেখ, আমি এই দলের লোক, আমার কাছে আসবি না। তাই তো তুমি কোন দলের লোক? তুমি বলছো আমি নবীর দলের লোক, আর আমি আয়না দেখে তুমি জানতো সালমান খানের দলের লোক, তুমি জানতো আমির খানের দলের লোক, তুমি জানতো কাল মার্কসের দলের লোক, জানতো ইহুদির দলের লোক। তুমি কোন বিবেকে বলছো আমি নবীর দলের লোক? জি আমি নবীর দলের লোক, তো আমার নবীর মতো দাড়ি হবে, নবীর মতো টুপি হবে, নবীর মতো জামা হবে, নবীর মতো সাবিদের মতো নামাজ হবে। তারপর তো আয়নায় বাজাবে ইনশাআল্লাহ, এর মাথায় তেরে নাম প্যান পরে চার জায়গা ছাড়া। কি সর্বনাশ, কি বেকুব! মান তাশাবাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। জেনে রেখে দাও, তুমি যার সাদৃশ্য গ্রহণ করবে তার সঙ্গে তোমার হাসর হবে। এটা বুখারীর হাদিস হচ্ছে আল মারউ মা মান আহাব্বা, ওই মানুষের হাসর ওই মানুষের সাথে হবে যার সঙ্গে যার মহব্বত হবে। তো আমি ভালোবাসি নবীর দাড়ি, তাই তো নবীর দাড়ি রেখেছি। তুমি ভালোবাসো আমির খান সালমান খানের, তাই তো তোমার মাথায় চুলটা তেরে নাম হয়েছে। তুমি মুখে বলতে পারো নবীর ভালোবাসি, কিন্তু তোমার অন্তরে যেটা সেটা তোমার মাথায় ফুটে উঠেছে। কবরে যাবে না, ওই অবস্থায় মরলে তোমার চুলটার কাটা হবে না, ওই অবস্থায় দেওয়া হবে। ও সোনার পাখিরা, আমি তোকে সত্য নই, তোমার মামু খালু, তোর আমার চাচা ভাই না, কিন্তু তোর আমার কালেমার ভাই। তোরা জাহান্নামে হচ্ছিস, ওই জাহান্নামের আযাব একটা সেকেন্ড সহ্য করার ক্ষমতা নাই। তাই হাত জোড় করে বলি ফিরে এসো, পিছিয়ে এসো, আল্লাহর সৈনিক হও, আল্লাহর রাসূলের সৈনিক হও। দুনিয়ার পার্টির জন্য জীবন দিও না, জীবন যদি দিতে আল্লাহর জন্য দাও। আজকে আমাদের ধর্ম অন্ধ বলতেছো, বলো না আমরা ধর্মান্ধ নই। আমাদের আল্লাহ যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান পৃথিবীর মানুষের তৈরি করা জ্ঞান না, এটা আল্লাহর জ্ঞান। আর তোমরা যে জ্ঞান ফুটানি খেলা মানুষের তৈরি করা শুধু কথা দ্বারা তৈরি করা জ্ঞান, ও জ্ঞান আমাদের ধারে আসা তো দূরের কথা, পাংখালি দিলেও না। আমাদের বলা ঠিক আছে, আমাদের বলতে দেওয়া হয় না। যদি দুনিয়ার কোন নেতা নিয়ে আমাদের সামনে এসে আঙ্গুল তুলবে, কথা বলার আগে আঙ্গুল পড়ে যাবে। কোন নেতা নেই দুনিয়াতে, চ্যালেঞ্জ এটা।
কিন্তু এটা দারুল হারব, দারুল ইসলাম নয়, যার জন্য খামোশ খেতে হয় অনেক সময়। কিন্তু এই সময় আর খামোশ হওয়ার লাইন নাই, কারণ মোদি তোমার আমার ভোট দিয়ে তোমারে বসিয়েছে তোমার মোদি। মোদি সাহেব, ভারতের সংবিধান এটা নয় যে কোন ধর্ম হস্তক্ষেপ করবে। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সবাই সবার ধর্ম করবে, তুমি তাদের পরিচালনা করবে। তুমি একতরফা হয়ে একটা জাতির উপর নির্যাতন চালাচ্ছ, আল্লাহর কসম জেনে রেখে দাও, তুমি আর কত বড় দাজ্জাল, তোমার থেকে বড় দাজ্জাল আবরাহা পাখির চুনচুনতে আনা ঠোঁটে আনা ছোট্ট পাথর দিয়ে বরবাদ করেছে। তোমার থেকে বড় দাজ্জাল হচ্ছে ফিরাউন, তারকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছে। তোমার থেকে বড় দাজ্জাল নমরুদ, তার পা জুতো পেটা করে আল্লাহ তারে মেরেছে। তোমার থেকে বড় দাজ্জাল শক্তিশালী কারুন, তার সামনে মাটি তলা চালিয়ে দিয়েছে। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যেও না, পাঙ্খা নিতে যেও না। কোরআনকে যে উৎখাত করতে আসবে সে নিজে উৎখাত হয়ে যাবে। বাসের বেলাটা, বাসের টিউ দেখেছো? বাসের টিউ, আচ্ছা বাসের টিউ হাওয়া দিয়ে পানি কি গড়ানো যাবে? হাওড়ার বনগায় অনেক সময় মোবাইলে দেখি রিপোর্টে ওরে ডোবাতে যায়, 4-5 জন মিলে চালাচালি করে, শেষ পর্যন্ত ওদের মধ্যে মাল মারা পড়ে যায়, আর ও যত তলায় নিয়ে যায় তত কিনারায় চলে যায়। ইসলাম ডোবাতে পারবে না, ইসলাম টিউব, যারা ডোবাতে আসবে তারাই হালাক বরবাদ হয়ে যাবে। ইসলাম থাকবে, ইসলাম জিন্দা হুয়া है हर कारबाला के बाद, याद रखना। बाबरी मस्जिद को तोड़ दिया गया, बाबरी मस्जिद यही कहते हैं, ऐ मुसलमान मैं जिंदा हूं अगर तुम जिहाद करने के लिए तैयार हो तो। और तुम जिहाद की बातें भूल गए कि याद रखना कि बाबरी मस्जिद शहीद हो गया। मुसलमान जिहाद के तैयार हो, जिहाद মানে যুদ্ধ না, কিন্তু ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা দেয়। জিহাদের ব্যাখ্যা আসল ব্যাখ্যা হচ্ছে কোন উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা চালানো হয়, তার প্রধান প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। মাঠে কাটতে যাচ্ছি, কোনো কিছু করতে যাচ্ছি, চেষ্টা করা হয়, চেষ্টার নাম হচ্ছে জিহাদ। যুদ্ধের আগে জিহাদ করতে হয়, অর্থাৎ মনের সঙ্গে জিহাদ করে তাকে মনোবল তৈরি করে যাওয়াটা হচ্ছে জিহাদ। আর যুদ্ধের আগে হচ্ছে কিতাল বা হার। বুঝছেন ভাই? তো যাই হোক, অল্প কিছু মানুষ পেলাম, কিছু টাইম কথা রাখলাম, শেষে অনেকটা প্রবলেম হচ্ছে। একটা হলো এখানে পাকা ঘরে যান্ত্রিক অবস্থায় আমি গোলাটা চালাতে পারছি না। 2 নম্বর জনসংখ্যা, কারণ এরকম সঙ্গে আমি 23 বছর জনসংখ্যা, এরকম জনসংখ্যা করি 23 বছর আল্লাহ জলসা করাচ্ছে ভারতের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত। মিনিমাম জলসা লোক কত থাকে সেটা সেলিম ভাই দেখেছে বা কাছে দেখলে বুঝতে পারবেন। আর বক্তাদের নিয়ম হলো সামনে শ্রোতা থাকলে বক্তা আল্লাহ ভালো করে নেয়, শ্রোতা কম থাকলে কি বলে নিজেরা শুনতে পায় না। বলেন ভাই, তো যতটুকু আলোচনা করলাম চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ হওয়ার জন্য, কারণ নামাজবিহীন আন্দোলনের কোনো দাম নাই। ক্লিয়ার কথা, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই মুসলিম বলে দাবি করার অধিকার নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে একটা নামাজ ত্যাগ করলো ওই ব্যক্তি কুফরি করেছে, আর একটা মামলা যুক্ত কাফের হয়ে গেছে। মান ফাতাতু সালাতুন ফাকান্নামা বুতিরা আহলু ওয়া মালুহু, যে ব্যক্তি ইচ্ছে করে একটা নামাজ ছেড়ে দিল তার জন্য দুনিয়ার সবকিছু কেড়ে নেওয়া হলো। আচ্ছা আপনারা এবার উত্তর দেন, শেষ কান কাটা লোক আছে না নাই? ভাইজান কান কাটা এত ধরে ইনজেকশন দিলাম, ডায়রিয়া যদি ভালো না হয়, ভেলোর থেকে জীবনে কলকাতার ডাক্তার নেবে না ভাই, ভালো খাইয়ে দিয়ে বিদায় নেবে। তো জলসার মাহফিল, মাদ্রাসা, মসজিদ থেকে যদি কেউ তার জমানে আল্লাহ না ফোটে, তাহলে বুঝতে হবে ওপারে ঝুলিয়ার কোরআন ছাড়া আর কিছু নাই। কান কাটা লোক আছে না নাই? আছে। হাত কাটা, আচ্ছা পা কাটা, মাথা কাটা, ফাইন দিয়েছে। কারণ হাত কাটলে মাথা যায়, পা কাটলে মাথা যায়, কান কাটলে মাথা যায়, চোখ কাটলে মাথা যায়, মাথা কাটলে শেষ। তুমি জেনে রেখে দাও, মাথা কাটা মানুষের কাছে কোনো দাম নাই, তো নামাজবিহীন মুসলমান বলা আল্লাহর কাছে কোনো দাম নাই। ক্লিয়ার কথা। চলে যাচ্ছি ভাই, চলে যাব, জানি না আগামী বছর জলসা হবে কি, কারণ এই যে বিল পাস হয়েছে এটা বিরাট ষড়যন্ত্র চলছে, ভয়ানক। কাশ্মীরে যে হামলা হলো এটা মাইকে বলা যাবে না, এই চক্রান্ত কোথা থেকে কি হলো আমরা বুঝি, ইনশাআল্লাহ বুঝি। কারণ যখন বেহায়া নির্যাতিতা বেহায়া নারী নূপুর শর্মা যখন আমার নবীর গালি দিয়েছিল, নূপুর শর্মার ফাঁসির জন্য যখন মুসলমান তৎপর হলো,
বিদেশি রাষ্ট্র যখন তৎপর হলো তখন ওই নবুর শর্মার মাথাটা চাপা দেওয়ার জন্য ফট করে একটা জিনিস খাড়া করে দিল, নবুর শর্মা চেপে গেল। এখন ওয়াক বিলটাকে চাপার জন্য প্ল্যান চলছে, কিন্তু এটা তুমি চাপতে পারবে না, বুঝছেন? এটা চাপতে পারবে না, আর আমাদের মেরে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলছে শেষ কথা কি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন নবী কাফেররা চাচ্ছে ওদের মুখের ফু দিয়ে আমার ইসলামকে নির্বাপিত করে দেবে, মিটিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আমি আল্লাহ আমার ইচ্ছা হলো আমার ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফেরদের অন্তরে যত জ্বালা লাগুক না কেন আমার ইসলাম মিটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমরা 10 জন আছি, 10 জন মুমিনের মধ্যে তাকবীর দেব, মুনাফিক বলতে দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 3 19 20 22 22 জন জনসংখ্যা। মাশাআল্লাহ অনেক হয়েছে। আচ্ছা 22 জনের ভিতরে একদম পকেটে টাকা আনি কার কার হাতে পকেটে একদম টাকা আনি, টাকা আনা পকেটে টাকা নেই। 1 2 পকেটে টাকা নেই, তুমি আনো 3 আর কেন জি জি না কেন বলছি বুঝতে পারবেন না। আমি কি বলি কে আনি সেটা বলি, কে আনি আমি জিজ্ঞেস কার কার পকেটে নেই। আচ্ছা যার যার পকেটে আছে, যার যার পকেটে আছে ওটা করে তোমাদের বলি। এই যে ভাই চেষ্টা করে প্রতি বছরে 1-2 ঘন্টা কোরআনের মাহফিল করে, এটা খারাপ ভালো আল্লাহ বলেন বলতি এত লেট হলো। হায় 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 হায়, এটা যদি মমতা ব্যানার্জি বলতো আমার কে চেলা একবার হাত তোলো তো ওরা হাত তুলো, একটু হাত তুলো, কারণ চেলা হতে হলে পকড়িয়া মাওয়া যাবে, 5 কাটা সহি পাওয়া যাবে, তাই না? হওয়া ভালো না খারাপ? ভালো। কাওয়ালি হওয়া খারাপ। কি বলে? হ্যাঁ ঠিক আছে, কাওয়ালি ভালো। আচ্ছা যদি ভালো হয় তো আজ করে আমি বেশি বলবো না। এই কজনা মানুষ বসে আছে, আগামী বছর এই প্রোগ্রামের জন্য তোমরা জমা রেখে দেবে, একদম বেশি না, কারণ চাবার তো লাইন নাই এখানে, তো বলছি 100 করে টাকা আপনারা দিয়ে মুসাফা করে যাবেন। আর এটা মনে রাখবেন আল্লাহ বেঁচে থাকলে সামনের বছর এই আমার 100 টাকা যেন এই কোরআনের মাহফিলের কাজে লাগে। এই জন্য কে প্রথম আসবেন 100 টাকা নিয়ে আসে। মাশাআল্লাহ, এত দূরে এনেছে, এখান থেকে হাত বাড়াই আনোয়ার হোসেন ভাই, জাযাকাল্লাহ। কত আপনার ছেলে? ও আমার সোনার ছেলে গো। বাবুর আলী সর্দার আর মাস্টার সাহেব হারুন মোল্লা। মাশাআল্লাহ, ভাইয়ের নাম বলে গেছো? না 100 আনোয়ার হোসেন। আহা আল্লাহ, মাইকে আওয়াজ হচ্ছে, আল্লাহ শুনছে। মুফতি সাহেব, ও মাশাআল্লাহ আল্লাহ, আপনি পিছনে বসে আছেন। উফ, ওলামাদের ইজ্জত আকাশের তারা যেমন, তার থেকে কথা কি হলো? আচ্ছা চেয়েছিলাম কত 100 করে, তা 22 জনের মধ্যে কত না নেই বলছে, তো হওয়ার কথা 22 কত দেখি? 1000 10 11 12 13 14 15। আচ্ছা দেখি এখানে কি নাম? রেহানা নাম। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই শুনছে। আমি যে নামটা আল্লাহর কসম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
মা ইয়ালফিযু উচ্চারণ করে না মিন কাউলিন এমন কোনো কথা ইল্লা লাদাইহি তার কাছে থাকে রাকিবুন মানে পর্যবেক্ষক, আতীদ মানে সদা প্রস্তুত। দেখো 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 আল্লাহ তাআলা তোমার বান্দাদের তামাশা 100 টাকা 500 টাকা দিয়ে চালালে কোরআনের এই জলসা পূরণ করে দিও মামুদের মনের আশা, দুনিয়াতে আখিরাতে দিও ভালোবাসা। দোয়া করে যাইও খোদা আমি বারে বার এদের জীবনের গুনাহ মাফ করে দাও ও গো পরওয়ার। আল্লাহুম্মা আমিন 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 খোদা আমিন আমিন, আমার দোয়া কবুল করো রব্বুল আলামিন। 5 10 15 16 17 18 19 20 21 22টার মধ্যে 21টা এসেছে, তাও তো সবাই দেয় নাই। এর মধ্যে 500 টাকা এসেছে 3 500 টাকা। আচ্ছা টাকা হয়তো কারো কাছে নেই, এটা হতে পারে, বা 500 টাকা লোক আমি ভাঙিয়ে দেব, কিন্তু এই খাতা থেকে নামটা বঞ্চিত করো না, বঞ্চিত করো না। মেয়েরা যাই তো আমার মা বন্ধু সোনামণিদের কাছে যাও তো, সেলিম ভাই যাও আল্লাহ শোনা না মেয়েদের কাছে সেলিম ভাই চুপ করে ঘুরে এর মলটা দেব। এই দেখেন এইখানে কিন্তু ফেরেশতারা অবাক হচ্ছে, শয়তানের কষ্ট হচ্ছে। কেন? কারণ শয়তান দুই জিনিস সহ্য করতে পারে। একটা হলো যেমন সিজদা দেয়, খুব কষ্ট হয়, কারণ ওই সিজদা দেওয়ার না দেওয়ার কারণে শয়তান হলো। আর দুই নাম্বার কি যখন দান করে, কারণ দান না করলেই তো মাকতুম মাদ্রাসা সরকার দেয় না, চলবে না। দান করলে খুব কষ্ট হয় শয়তান। এই ছোট ছোট কুলি বাইজনের ভিতরে এই টাকাগুলো আসছে, শয়তান চিন্তা করলো যা মনে করছিল এইভাবে পার করে দেবো, সেই লাস্টে টাকা দিল। শয়তানের মুখে জুতো মারতে পারলে, শয়তানের মুখে বাবা তুলে দাও, আল্লাহ জান্নাত চলে যাবে। বুঝেন না? হ্যাঁ, ইরশাদ কি বিরিয়া है, इरशाद की बिरिया है, ऐलान मुस्तफा ऐलान मुस्तफा। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अच्छा কেউ হয়তো টাকা নিকাল করে দিয়ে দাও 100 টাকা, নামগুলো সবার সবাই 100 টাকা যদি নামটা না বসিয়ে দিয়ে যাও, তাহলে বুঝতে হবে তোমার ঈমান ঝালাই করার জন্য কারখানা যেতে হবে। আমার মা বোনদেরকে বলি, আমার সোনামণি মা, মেয়ে ছেলেরা তো দিয়েছে, আর দক্ষিণ 24 পরগনায় মহিলাদের দানের ইতিহাস আছে আমার কাছে। বুঝছেন না? পাতপুকুর মাদ্রাসাতে প্রথম শুরু হয়েছিল কানে দুটো সোনা দিয়ে, তারপর হাতে চুড়ি, মাস্টিকারি হাতে চুড়ি, ধলাই 16 খানা নাকে নাকসাবে। তোমাদের দক্ষিণ 24 পরগনায় মেয়েদের দান আমি গোপালনগরে মুফতি ইউনূস সাহেবের মাসে কালেকশন করছি, চেয়েছি 50,000। একটা মহিলা আছে নারী ছিল, একদম নগদ ক্যাশ 1 লক্ষ জিজ্ঞেস করতে গেলাম গোপালনগর। তো এই দানের হ্যাঁ আচ্ছা, তো মাশাআল্লাহ মেয়েরা আজ করে সমস্যা হয়ে গেছে। এগো যে 3 10 30 টাকা তোলো। আচ্ছা ভেতরে আমাদের এনে দাও। আচ্ছা টাকা না হাজত। আলহামদুলিল্লাহ ভাই টাইম পার হয়েছে, অনুরোধ করি নিজে নামাজ পড়ুন, এলাকাবাসীকে নামাজের দাওয়াত দেন, নিজে আল্লাহর রাসূলের তরিকে ইস্তেকামাত থাকুন, ওদেরকে ইস্তেকামাত থাকার মতো প্রচেষ্টা চালান যদি বাঁচতে চান। বলেন ইনশাআল্লাহ। আমি তওবা করছি, আপনারা তওবা করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট করে দোয়া করব। ইস্তেমাই দোয়া সওয়াব আছে সেলিম ভাই, তোমার মনে পড়ে ইনফিরাদি দোয়া যত করো নিজে আল্লাহর কাছে কাঁদো। ইস্তেমাই দোয়া হবে ছোট, নিজে যখন দোয়া করব কে জানা নসিব রাত্রে খুব করে আল্লাহর কাছে কাঁদো, নিজের মনের কথা স্মরণ করো। আল্লাহুম্মা আমিন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء আল্লাহ তাআলার মুহূর্তে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ তোমার হাবিব বলেছে রাত 12টার পরে তুমি প্রথম আসমানে আসো আর কার কি চাহত তুমি পূরণ করতে থাকো আল্লাহ আমরা তোমার কাছে আর্তনাদ করে এতিমের মতো কাঙ্গালের মতো ভিখিরির মতো তুলেছি দুটি করে হাত একটাই দাবি তোমার কাছে তোমার মুমিন বান্দার খাতায় নামটা রেখো কোনদিন দিও না বাদ আল্লাহ তুমি তোমার রহমতের নজরে আমাদের দিকে তাকায়া দেখো রাত 12টার পরে বৃষ্টিময় ভোজন আমরা কাঙ্গালের মতো ভিখিরির মতো হাত তুলেছি আল্লাহ আমরা জানি আমরা গুনাহগার তাকার সিয়াগার নাদান কিন্তু এটাও জানি আমরা শুধু তোমার গোলাম নই তোমার গোলামের বাচ্চা গোলাম আল্লাহ যদি তুমি আমাদের গুনার কারণে আমাদেরকে ছেড়ে দাও ও আল্লাহ তোমার তো বান্দার কোনো অভাব নাই যদি তুমি আমাদের ছেড়ে দাও আল্লাহ একমাত্র তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই আল্লাহ আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে দাও হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ সাথে কুল্লিয়া দান করে দাও আয় আল্লাহ এই প্রোগ্রাম ভাইরা করেছেন আর আলোচনা আগে হয়েছে আমি করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও যতটুকু সওয়াবের করেছেন আল্লাহ কোটি কোটি করে বাড়িয়ে দাও এই সর্বপ্রথম বিশ্বনবী সরওয়ারে কায়নাতের পবিত্র রওজায় পৌঁছে দাও तमाम नबी रसूल पैगंबरদের মাজারে পৌঁছে দাও तमाम সাহাবাদের মাজারে পৌঁছে দাও तमाम ওলিয়া উলিয়াদের কবরে পৌঁছে দাও तमाम মুমিন মুমিনাত মুসলিমাত প্রত্যেকের কবরে প্রত্যেকের রুহে পৌঁছে দাও আয় আল্লাহ তোমার কাছে আমাদের থেকে আমরা পরজয় মিনতি করি আল্লাহ মাহে রমজানে গাজার মুসলমানগুলো খাদ্য না পেয়ে দুলব ঘাসের শোক তৈরি করে ইফতার করছে সেহরি করেছে আল্লাহ শিশু মাদেরকে অবাধে শহীদ হচ্ছে এক জালিমের বাচ্চা জালিম নাম তার নেতানিয়াহু আয় আল্লাহ তুমি তাকে বরবাদ করে দাও আয় আল্লাহ ট্রাম্পকে তুমি বরবাদ করে দাও আয় আল্লাহ যারা বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করার জন্য আয় আল্লাহ জিহাদ করছে আল্লাহ তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে আল্লাহ গো আবার তোমার কুদরতি ক্ষমতা একবার দেখিয়ে দাও মুসলমানদের হাতে এনে দাও এবং ওদেরকে তুমি বরবাদ করে দাও রব্বাল আলামিন আয় আল্লাহ আমরা গুনাহগার বলে আমাদের তুমি ছেড়ে দিও না আল্লাহ আল্লাহ গো তুমি ছাড়া আমাদের আছে আর কি আল্লাহ গো সব কিছু হারা হতে চাই হারা করে দাও অসুবিধা নাই আল্লাহ ঈমান হারা করো না তোমার রাসূল হারা আমাদের করো না আল্লাহ গো আয় আল্লাহ ভারতবর্ষে যে ওয়াকফ বিল পাস করেছে আল্লাহ তুমি তোমার মদদ দিয়ে আল্লাহ ওটাকে তুমি বাতিল করে দিয়ে আল্লাহ আবার নতুন করে বিনা জিহাদে বিনা যুদ্ধে আমাদের ওয়াকফ সম্পদ আমাদের হাতে এনে দাও রব্বুল আলামিন আল্লাহ ভারত পাকিস্তান যুদ্ধ মুখোমুখি হয়ে গেছে আল্লাহ গো তুমি কোন ভাবে ওদের মাথায় সুবুদ্ধি দিয়ে এই যুদ্ধটাকে থামিয়ে দাও আল্লাহ ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান আমরা বসবাস করি আল্লাহ আমাদের মিলেমিশে চলার তৌফিক দাও আল্লাহ অতীতের ভাতৃত্ববোধ আমাদের সৃষ্টি করে দাও আল্লাহ কোরআনের মাহফিলগুলো তুলে দিকে আরো বেশি বেশি করে বাড়াইয়া দাও কোরআনের দাওয়াত তুমি ওলি গলি খানা খাতে প্রত্যেকটা জায়গায় দাওয়াত পৌঁছে দাও আল্লাহ আমাদের পাকে ঈমানদার করে দাও আল্লাহ আমরা ঈমানদার হয়ে মরতে পারি আল্লাহ তোমার কথা বলতে মরতে পারি আর মরতে বলতে পারি সে তৌফিক তুমি দান দাও আল্লাহ ভারতবর্ষের বুকে বহু মুমিন আমার কাছে দোয়া রেখেছে হক রেখেছে আল্লাহ তাআলার প্রত্যেকের মনের নেক কামনা বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদের আমি বলছি যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দাও আর যারা কন্যা দেয় ভুগছে আল্লাহ কন্যার জন্য সুখী জোয়ার করে দাও আল্লাহ যারা অসুস্থ সেবা যারা কামেলা দান করে দাও আল্লাহ যতটুকু ভাষায় বললাম আর যতটুকু ভাষায় বলতে বললাম সেগুলো তুমি কবুল করে নাও আর নবী আমাদের জন্য যা চেয়েছে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দাও আর যেগুলো থেকে পানা চেয়েছে আমাদের তুমি হেফাজত করে নাও আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের দোয়াকে কবুল করে নাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.